আমরা দেশে একটা খেয়াল রাখেন, যখন দুইজনে কাজ্যা লাগে যদি দরুন্যা না টিহে তাহলে দেখবেন কাজ্যা বেশি লাস্টিং করে না। কারণ দুইজনে যখন দুইটা খাইছে কেকের উঠছে, দুইজনে দুই ফিলে আটা শুরু করছে। আর যদি দেখবেন যে দরুন্যা তাহে দেখবেন তো করে কিটা, যদি টান দিয়ে কেউ ধরে তাহলে ছাড়া, আর যদি দেখেন যে সাইডা দিয়ে রাখছে কেউ ধরে না তো হেতো ঠুলুরি উঠছে, হেতো ঠুলুরি, দেখবেন যে আর কেউ কেউর কাছে যায়ও না। কি তারে কই শুই আসস না, শুইয়া লাগছে কইলা বেত করে। দরুন্যা টিকলে এ কাজ্যাটা জমে বাবা। এখন দেখবেন টান দিয়া দরুন্যা টিকলে তো লইয়া করে হেবারে লইয়া, আর দরুন্যাটা যদি বেরিয়েই তো কাজ্যা আরো জমে বেশি, ঠিক কিনা কন? বেডির এইটা দিয়ে হালাই দেয় করে কিতা, বেডি আবার আঞ্জা দিয়ে ধরে, এটা কারবার চলতে আছে আর কি। এখন নবীজিরে যখন ঘুষি দিত যায় কেডাইরা কেডাইরা আবু জাহেল যখন ঘুষি দিত যায় সকলে মিলে গা টান দিয়া ধরে, আবু জাহেলের রেস্পর ও বাড়ে। এখন এবার খালি হই হই করে কিন্তু ঘুষি দেয় না। সব আনালা কইতেন না, আচ্ছা ঘুষি দেয় না কি রে? এবারে এত বড় কথাটা নবীজি কইল, এবার হলো কাফেরের সর্দার, এবারে ঘুষি দেয় না কেরে, দিব কেমনে? এখন নবীর চাচা আবির হামজা আছে, নবীর চাচা আবু তালেব আছে, নবীর চাচা আবু লাহাব আছে। এখন এই আবু জেহেলে চিন্তা করে, আমি যদি ঘুষি দেই একটা, আমি ঘুষি খাওয়ান লাগবো 6টা। আর আমির হামজার ঘুষির যেই সাইজ এখন আর কেউ আগাই যা না, খালি আগাই যায় ঘুষি দেয় না। এর ভিতরে নবীর চাচা আবু লাহাব শেষ পর্যন্ত আক্রমণ করেই ফেলছে। তারপরেও আল্লাহর নবী কাউকে ভয় পায় না, এই মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতেই থাকলেন। এই পরেও আল্লাহ কয়, ইয়া ইউহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, নবী যদি এত সাহসী নবী, এত প্রিয় নবী, এত বড় নবী, এই নবী যদি ডরান লাগে আল্লাহরে, তাহলে আমরা ডরান লাগবো কারে? পুলিশ রে, র্যাব, গোয়েন্দা, সর্দার? আমরাও ডরাইবেন কারে? সবাই জুড়ে কোন কারে? আচ্ছা, এবার আইয়েন, আমরা যে আল্লাহরে ডরান লাগবো এই কথাটা আল্লাহ কইছে, নবীজিরে কইছে, এটা পাইছি সূরা আহজাবের ভিতরে। আমরাও যে আল্লাহরে ডরান লাগবো এই কথাটা কইছে কখনো? এই কথাটা কইছে সূরা নিসার ভিতরে, ইয়া আইয়ুহান নাস আত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। তোমরা ডরাইবা আল্লাহরে। কয় কোন আল্লাহরে? কয় যেই আল্লাহ তোমরারে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারে বানাইছে কেন? আল্লাহ। আচ্ছা, আল্লাহরে ডরাইলে কি তৈব এটা জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার। কি এর ফিসা, কি এর লাটসা, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর উজির নাজির, কি এর উপদেষ্টা, কি এর আমলা, কি এর কামলা, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খড়কার, কি এর সরকার, কি এর ফেসকার, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদার, কারো কোনো দাম নাই। আল্লাহ কয় দাম বেশি তার, অন্তরে আল্লাহর ভয় বেশি যার। দাম কার? অন্তরে ভয় বেশি যার। ওই কার ভয়? আমার কথা কাটা, কার ভয়? আল্লাহর ভয় একজন মানুষের অন্তরে যখন জাগা হয়, তে কাইটটা দিতে চিন্তা করে বনা ওই গুণী, কথাটা কইতে চিন্তা করে আল্লাহ বাজার ওই গুণী, খাইতে চিন্তা করে খানাটা হালাল নি, মেলটা করতে চিন্তা করে আমি যদি ন্যায় বিচারটা না করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়বনি। লাইল খেলা কারণের সময় চিন্তা করে আমি কোনো কূপ দিতে সময় লাইলের বাইজ্ঞানও দিছিনি। দোকানদারি চিন্তা করে আমি ওজন দিতাম গেলে আবার কোনো কম বেশি দিয়া লাইছিনি। ওই চাকরিজীবী চিন্তা করে আমি কোনো ফাইল আটকাইয়া ঘুষ। সুবহানাল্লাহ কয় না রে? আমার কথা কি বুঝছেন? আল্লাহর ভয় যদি একটা মানুষের অন্তরে ঢুকালায় তার আর কিচ্ছু দরকার নেই। 30 বছর ধরে একবার চুরি করে, এবার এর ভিতরে 3বার ধরা পড়ে গেছে, এবার ফাল দিয়া খাল ফাড়ি গেছে, জীবনে কেউ ধরতে পারছে না। আর এবার তেলের লোকে কিতা জানি মিয়াইয়া দেয় এমন ফিসলা বুচুরি এবার দেয়। এবার এই হাফ প্যান্ট কিনতে টাইট করিয়া কালা বুসুর না বেড়া কালা হাফ প্যান্ট কিনতে, এবার ফিনজনের কাপড় আছে না নাই বোঝাই যায় না।
এবারে এই চুরিকরণের সময় এই জীবনে কোনোক্ষণ ধরা পড়ছে না, গত 3 মাসে 3 বার উফরে ধরা পড়ে লাইছে। এবারে মনে মনে চিন্তা করতে আছে, আরে আমি মরে গেলে গা, এই এলাকার ভিতরে তো আর চুর নাই, চুরি যে জিনিসটা এটাই তো আর থাকতো না। কি একটা দুঃখ, আমি গেলে তো সবে শেষ। এবার জুয়ান ফুতেরে একদিন ডাক দিয়া কয়, ফুতরে সারাটা জীবন চুরি করছি, আমি চিন্তা করলাম আমি মরে গেলে তো আর চুর নাই, তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি। তো ফুতে কয়, আব্বা আজকে যেতাম, কারে না লাইন করতে আসি। তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন বানাই আনছে, ইমাম সাহেব দিয়ে আবার মসজিদে মিলাদ ফরজ, কারণ তে চুরিত নামবো একটা মিলাদের দরকার আছে না। এটা বুঝটুস কইরা ইমাম সাহেব কইছে যে হুজুর দোয়া করেন, ওই সামনে আমাবস্যাটা কবে? কয় হুজুর, হুজুরে কইছে সামনের সোমবারে। কই হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে, আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ করা। তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায়, নিশ্চয়ই বোধহয় বনাজি ওষুধ টষুধ খাইব, আমাবস্যা বিচারতে আছে আর লেগিয়া হুজুর এই মনে কইরা দোয়া করতেছে, আল্লাহ একবার আর আমাবস্যাটা আন্দার দরকার, দয়া করে আপনি আমাবস্যাটা কিন্তু অন্ধকার করে দিয়ে। হেতে সুরে ফিসেরতে কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে। তো হুজুরে কয় আল্লাহ এই কয়টা ফোড়াও দিয়ে, হুজুর কিন্তু লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে আবার কইতেছে আল্লাহ লেলিরা কিন্তু বাতাসও বিলে দিতেন। দোয়া টোয়া করতে আছে। এবার হয়তো মিলাদ টিলাদ ফরাইয়া ফুতের হাফ প্যান্ট টাপেন কিনতে চুরিত নিছে। তো ফুতে জিগাইতেছে, আব্বা আমি কার্য ঘর বিকালাইতাম, তাও না ঘর বিকালাইতো 30 বছরের অভিজ্ঞতা এখনো ধরা ফুটা জিজ্ঞায়, তুই মুডে আজ আইস তার যে ঘর বিকালাইবি, এটা লাইন করতে আসি। আজ তুই গাডার থাকবি, গাডার থাইকা তুই খালি সাইড ফাইল চাইবি, কেউ আইতো লইলে আইয়ে রে কইয়া ডাকবি, আর কোনো তোর দরকার নেই। তো ফুতে তো গাডার ফেরি রইছে। হ্যাঁ বাড়াই গিয়ে হিন টিন কুইরা যখন মাথাটা মাত্র দিছে, এমন টাইমে গাডার তেতে চিল্লান দিছে, আইয়া রে। এই আইয়ে রে কইছে বড় বড় দৌড় দিছে। আগে আগে কত হয়েছে, তুই যে বিঘা করুই কান দি, আমি হেগুল দিয়ে ঘুরান দিয়ে আয়াম, আইয়া সেটা দুনু বাহে ফুতে বট গাছের তলে বইয়া আমরা আর পরে বাইক যায়। দুনু যাবাই বাহে ফুতে দৌড় দিয়া গেছে, বাহেও গামতে আছে, ফুতেও গামতে আছে। এবার ডাক দেখো ফুটরে কেডা আইয়ে কিতা দেখলি? বাবা আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই, দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই, পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না, মাইক্রেট কেডা আইব হলে সে ঘুমে লাইছে, খুব বাইল চাইয়া দেখি কেউ নাই। হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেশে গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আব্বা, ও প্রাণের আব্বা, আপনি তো বলছেন কেউ দেখ খেলায় কিনা আমি আপনারা ডাক দিতাম। আমি তাকাইয়া দেখলাম ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না। হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রয়েছে। আমার কলিজার পরে ভয় ঢুকে গেছে, আমার কলিজায় বড় ভয়। দুনিয়ার কেউ দেখো কার না দেখো, আকাশ থেকে উনি তাকিয়ে আছেন। কিয়ামতের ময়দানে বিচার তো তিনিই করবেন, কিয়ামতের ময়দানে বিচার তো কেউ করবে না। আর উনি যদি খেলায় সাক্ষীও তো লাগতো না। এর লেগে আমি কইছি আইয়ে রে, এবার বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, সুরের মতো শক্ত জীবন। এবার আর গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। এবার আর কান্দে আর কয়, ফুতরে 30টা বছর চুরি করলাম, কোনো দিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে। অসন্তান আমার, অসন্তান আমার, তুই আমারে আল্লাহ চিনাইছ, আল্লাহর ভয় একারে কয় তুই আমারে বুঝাই দিছ। আয় আয় আয়, 30 বছরে যত দামি জিনিস চুরি করছি, আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাদ যাইতে আসি। গাড়াত গেলে নিয়ম হইল এ ভিডিও দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়ুইব, সুরের বয়ে খাড়ি লইয়া বাড়ুইয়া ইয়া মাল বড় নিব। এ ভিডিও যখন আওয়াজ শুনছে দৌড় দিয়া খাড়ি লইয়া আইছে, আইয়া কয় দেন কি চুরি করছেন, আর যা ফুতেরে লইয়া গেছেন অবশ্যই বড় কিছু আনছেন। এবার কান দেওয়ার কয় না, আজ যা যে ডান্সি এটা খারিত রাহন যাইতো না। এ ভিডিও মনে করছে কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, স্বর্ণের জিনিস টিনিস বুঝি চুরি করছে, খুঁড়ো কইরা মুডো কইরা বুধায় আনছে। এ ভিডিও ডাক দেওয়া কয় কি টানছেন, কয়টা তো দেহাত যাইতো না, কয়টা কই আছে, কয়টা আমার অন্তরে আছে, অন্তর বইরা কি টানছেন। এবার কান দেওয়ার কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি, এটা তোমার ফুতে আমারে চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। আমরা তারা এমনি তো জ্যাফতো গেলে যা একটা কারবার করে, কি এর গুস্ত কি এর কিতা একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে, এই খাইয়ে কয় খাইছি না গুণন যাই আবার বইয়া নাউজুবিল্লাহ কনা দো।
জোরে কয় না উজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই, এবার আর সামনে যখন আইনা খানা দিছে এবারে গপ গপ করে 2টা লুকমা দিয়া লাইছে। দেওয়ানের বালা দিছে, তার কলজাটা তো আল্লাহর ভয়ে বড়া, দেওয়ানের বালা দিয়া লাইছে। এরপরে জিগাইতে আছে, ওই গোলাম আমার, এই কৃতদাস, এই গোলাম বসিরে কামলা, তুই যে আমার এনে খাওয়াইলি, এটি কি আর খানা রে, এটি খানা রে কি? ভাই আপনি জিগাইছেন হুজুর, মুরব্বী মানুষ, আপনি জিগাইছেন, আমিও দিছি, আপনিও খাইয়া লাইছে। আমি তো আসলে কইছি না, এখনো তো একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আমি এই জাহিলিয়াতের জমানা, যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই, নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না, ওই জমানা আমি কবিরাজি করতাম। কি রাজি? আরে কথা কাটারে কি রাজি? আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করতাম সময় এক বেড়ায় আমার ডাক দিয়া বাইক নিছে, নিয়ে সেটা কবিরাজি করাইছে, আমি ঝাড় ফুঁক করছি, এবারে আল্লাহ করলে ভালো হয়েছে। তখন এবারে গরিব আসিল, এবারে আমার আর কিছু দিতে পারছে না। আচ্ছা এবারে বলে ধনী হয়েছে, অহন মাসাল্লাহ টেহা বসে হয়েছে, এবারে আইনা আমার গোস্ত আর রুটি দিছে। উই এত বছর আগে যে ঝাড় ফুঁক করছিলাম এটা মনে করে দিছে, ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পানা, কবিরাজি করছিলা, তোমার যে বিনিময় দিতাম পারছি না, নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম, তুমি আমার মাফ করে দিও, তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না। আবু বকর সিদ্দিক ও মাশাল্লাহ হেইখানা কয় কয় তো এই যে কবিরাজি করছিলা, ঝাড় ফুঁক করছিলে কবে? কয় ইসলাম আওনের আগে। কয় মানি? কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, তখন আমি ঝাড় ফুঁক করছি। কয় কার নামে করছো? কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি? তখন তো আমরা লাত মানাত উজ্জা দেবদেবীর পূজা করছি, তারার নাম লইয়ে দো লাত মানাত উজ্জা ফু। আমি তো এই বিভিন্ন দেবদেবীর নাম লইয়ে ফু দিছি। কারেক্ট করছো কিতা? এই দেবদেবীর নাম, এই যদি কেউ দেবদেবীর নাম লইয়া ঝাড় ফুঁক করে, এটাকে হালাল না হারাম? ঝাড় ফুঁক যদি কেউ করতে হয়, ফু দিতে হয়। আপনার কাছে পানি ফোড়া লই আইছে, ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া, কোরআনের ঠিক কিনা কর। এবার কিন্তু দৈরা বয়লার ওই ও মুরব্বী, আহারে মাহফিল গার্ডেনে শেষ করে দিল রে। সামান্য একটু বল সারসা আমি সাইডা দিতে আছি, আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ। একটু আমিন কর, জোরে কর। আর কয়টা মিনিটও, আর কয়টা মিনিট। ইচ্ছা করলেও কোনো আগামীকালকে আবার ওয়াজ আইতেন, এখন শুনতেন পারতেন না। সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে। ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না। মেম্বার সাহেব আপনার আর গেছে, ঘর সিজন দেখতে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি। তো আইসিএ জহর কয়টা কথা হুন্ডালান, এরকম কত গরম আইব যাইব, নাগাইশের হুজুর কোনো আইয়া বইয়া থাকতো না। আইয়ালাইছি যখন কয়টা কথা হুন্ডা, তারপর আমরা বাদ একবার হইতালাম ইনশাল্লাহ। মার হাবা কয় না তো, আমিন কয় না তো। এখন লাত মানাত উজ্জা কয়েকদিন নাম দিয়ে তো ঝাড় ফুঁক করছ, কারেক্ট করছ কি? এই যে বিভিন্ন দেবদেবীর নাম লইয়া ঝাড় ফুঁক করছে, আর এই ঝাড় ফুঁক করে যে টেহা পয়সা কামাই করছে, এটিকে হালাল না হারাম? মানে হারাম খানা তো খাইয়া পাইছে তো। আমরা হইলে কিতা কইলাম, ওই জান বাঁচান ফরজ, 2 টুকরা যখন খাইয়া লাইছি, দে আর কয় টুকরা খাইয়া লাই, সকল বেলা তো বা কইরা ঠিক নিও। আমরা তারা সুদের টেহা খাইতে চিন্তা করে না, ঘুষের টেহা খাইতে চিন্তা করে না, মদের টেহা খাইতে চিন্তা করে না। তা আর মদের টেহা খাইব কি, তা মদ খাইতে চিন্তা করে না। আর সেই জায়গা কি আর ঝাড়ফুকের কি এর টেহা 3 দিন ধরে না খাওয়া, আমরা নানানভাবে কোনো না কোনোভাবে খাইয়া লাইলাম। এটা আবু বকর সিদ্দিক, এটা সলিমুদ্দি গলিমুদ্দি না। মুসলমান মন দিয়ে শুনো, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, গোলাম রে, ও গোলাম তুই করলি কি? জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম, তারপরেও কোনোদিন হারাম খানা খাইলাম না। আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি, করলি কি করলি কি? আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে, আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া, খেয়াল করেন, শুধু আবু বকরের লেগা কইছে না, এটা আমরার লেগেও কইছে। আল্লাহ নবী কয় হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা গুস্ত হয়, হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোঁটা রক্ত হয়, তুমি যত বড় ফিস সাহ, তুমি যত বড় লাট সাহ, তুমি যত বড় ইমাম সাহ হও, তুমি যত বড় হুজুর হও, মন্ত্রী হও আর এমপি হও, হারাম খানা দিয়া যেই গুস্তের কোনারা, যেই ফোঁড়া রক্তরা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত
এই কণা গোস্ত, এই ফোঁটা রক্ত জাহান্নামের আগুনে না জ্বলবে। তুমি লাটসা বইতে পারো আর ফিসা বইতে পারো, জান্নাতের মুখও দেখবা না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের মুখও দেখতা না। এখন আপনারা যারা এখনো আছে, আমি আপনার শত্রু নও, আপনারাও কুমিল্লার মানুষ, আমিও কুমিল্লার মানুষ। আমার হগলে কুমিল্লার তারা পাইছে, হুজুর আপনার বাইরে যাওয়ান লাগতো না, আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করেন। এই কুমিল্লার মানুষের লোক আমার খুব সম্পর্ক। আমি সিটাগাঙ্গা হুজুরও না, ডাহাইয়া হুজুরও না। আপনাদের প্রতি আমার অধিকার আছে, আপনাদেরও আমার প্রতি দাবি আছে। মন থেকে অন্তর থেকে বলি, হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না। এটা মুশতাক ফয়েজির ওয়াজ না, এটা আমার নবীর ওয়াজ। ঠিক কিনা কম? এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন, কিতা খাইয়াইছেন আপনার টাপনে জানেন। গিয়া যারা খাইবেন তারা কিতা খাইবেন এটা আপনার টাপনে জানেন। সহালে কিতা খাইবেন, কারে টাইম দিয়া রাখছেন এটা আপনার টাপনে জানেন। জানাজাত গিয়া জানাজাত গিয়া গুছে লেগে কলমুটার সিফাত গিয়া সিয়া হেতে সিল্লা দূরছে কথা। আমি আবার কানো আওয়াজ গাইছে, আমি ডাকতে দুজনের দিকে আসো। কারবার কি তোমরা জানাজা তাইয়া ফিটাফিটি লেগে গেলাও? তোমরা কি আল্লাহ হল ফোতার বিচারা বয়ডর নাই? একটা আরেক আমারে কইতে আছে, হুজুর ফিটাফিটি কার হুদুদি হয় 3 মাস ধরে দেয় না। কয় মাস ধরে দেয় না? কিতা দেয় না? এই তো বুঝা লাইছেন, মাশাআল্লাহ সচেতন নাগরিক। 3 মাস ধরে সুদের টেহা দেয় না। জানাজার ভিতরে গিয়ে ঘুষে লেগে গেছে, তোরে পাই না, আর যে তোরে ছাড়াছাড়ি নেই। আমরা কি মুসলমান রয়েছি আব্বা? ও আব্বা, ও কলিজার টুকরা যুবকেরা, আমরা কি মুসলমান রয়েছি রে? আমরা তো হারিয়ে গেছি গা। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন। আরে এটা করলাম কি রে, এটা কি খানা খাইলাম? আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে, হত করতে আছে, বমি হয় না। গোস্তের টুকরা, রুটির টুকরা, খালি পেট একবারে তোলাত গেছে গা। যতই বমি করতে চায় চোখটি বড় বড় হয়ে যায়, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ওই গোস্তের টুকরা রুটি বের হয় না। আবু বকর সিদ্দিক চিৎকার করে কাঁদতেছে, করলাম কি কেমনে গোস্ত বের করবো পেটের ভেতর থেকে? কয় জগ দিয়া পানি আনছে পানি, ডক 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 করিয়া আবু বকর সিদ্দিক পানি খাইলেন। পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিলেন। এবার দেখলো পানির লগে কিছু কিছু গোস্তের টুকরা দেখা যায়। কই ফুরাটা বাড়িছে না রে, আরো পানি আন। আবার পানি আনছে, আবার ডক 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 করে খাইয়া ফ্যাটটা বড় হইয়া গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিছে, জিব্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, মনে হয় চোখগুলা বুমির সাথে বের হয়ে যাবে, জিব্বাটা মনে হয় পড়ে যাবে। ওই কর্মচারী গোলাম ডাক দিয়া কয়, মাফ চাই গুস্তাকি, মাফ কার দিজিয়ে, আমি জীবনে আপনার এই খানা আর খাওয়াইতাম না। আরে আমি আর খাইলে না, যেটা খাইয়া লাইছে এইটা কিতা করুন, এই ডানা লাইন করতে আসি। এবার বারবার পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করতে চায়। যতক্ষণ পানির ভিতরে, বুমির পানির ভিতরে একটা কোনা গুস্ত দেখা গেছে, আবু বকর সিদ্দিক বমি করা থামায় নাই। বলেন সুবহানাল্লাহ। তারাও মুসলমান, আমরাও মুসলমান। তারাও মুসলমান, আমরাও মুসলমান। ভাই, বাপ মারা গেছে, জাফতের দাওয়াত দিছে, হাতে দুনিয়ার সিটারি বাটফারি করে টেহা জমাইছে, 10-15টা গরু জব করছে, হালাল কামাই কইরা, রক্ত বেচা টেহা দিয়া 15টা গরু জব কইরা বাপের লেগে জাফত করুন, এত সুজা না। ঠিক কিনা কও? হারাম কামাই দিয়ে সুবিধা ভালো, আইয়ে যেমনি যাইব এমনি, আইব যেমনি যাইব এমনি। আপনি হালাল কামাই দিয়া আপনি 15টা জব করে বাপের লেগে জাফত করে লাইবে, এরকম বেড়াই ত্রিকে আড়াইড়ি। যত হারাম কামাই দেখবেন, আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাইওয়ালা। কারণ মানুষ কুমানুষেরা তো যখন তে হয়, গ্রামের ভিতরে ফিডা ভিডিও হয়, গ্রামের ভিতরে গান হয়, গ্রামের ভিতরে যাত্রা হয়, গ্রামের ভিতরে শিল্পী আইয়ে ভাবিয়ে দেওরে ফালা গান ভাবি আর দেবরে গান হইতে আছে। ঠিক নিও? আপনার এগুলো তো হয় না, বলে হয়নি, আমরা এগুলো দিয়ে তো শুরু হয়, আমরা এগুলো দিয়ে নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই টেহা হয়েছে তো আজাগাত কুজাগাত যে হয়েছে, ভগিন্ডির ফুতেরা তো টেহা হয়েছে, তো গানে বানাইবো, তো জীবনে মাহফিল দিত না। ঠিক কিনা কও? ভগিন্ডি যোগিন্ডির গড় টেহা হইলে
আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে দলাদলি হয়, গ্রামের ভিতরে ভিডিও হয়, গ্রামও গান হয়, গ্রামও লাশ পড়ে। আর মারা মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে ফুল হয়, গ্রামের ভিতরে মসজিদ হয়, গ্রামে মাদ্রাসা হয়। ঠিক কিনা কম? আমরা দেশে তো ফিডাফিডি কিরে, কারণ আমানুষেরা তো টেহা গেছে গা, আমানুষেরা তো টেহা গেছে গা। বংশাবলী মানুষেরা তো ওনার টেহা নাই, কোনো মতে বেজ্জুতির ডরে মাথাটা নোয়াইয়া বাজানো যায়। আর আমানুষ কুমানুষ দেখবা, তার মায় মানুষের কোনো কাম করছে, তার বায়ে সুদে টেহা লাগাইছে, হ্যাঁ বিদেশ গেলে এবার টেহাটুয়া মাইরা ওখান থেকে টেহাওয়ালা হয়েছে, তখন রিক্সাত বলে ফাওয়াতে লাগে তার ঠ্যাংটা। অসভ্য তুই, হ্যাঁ নদিয়া ফালতু ছুটুতি তুই। ওই যে আমানুষেরা তো টেহা হয়েছে, যে অসভ্যরা তো যে টেহা হয়েছে, অসভ্যরা তো টেহা হইলে মাঠের ভিতরে ওই বেড়াবেড়ির নাচ হয়, শিল্পী দাওয়াত দিয়া নে গান হয়, জ্যাফত হয়, উরুস হয়, নাম দিয়া সেটা বেড়াবেড়ির নাচ হয়, গাজার আসর বসে। ঠিক কিনা কম? আর বালা মানুষেরা তো টেহা হইলে কোন বেডি আরে টেহার লাগে মাইয়া বিয়া দিতে পারে না, এবারে গিয়া বসে ও টেনশন করো না, তাই বাপ নাই দেখে কি হয়েছে, তাই বাপে আমরা কোনো কাম করতো, কতটা মেহনত করছে, আজ তাই শ্যান হইছে, তাই বাপ নাই, বিয়ার চিন্তা করো না, জিনিসপত্র দিয়ে আল্লাহ আমারে অনেক দিছে, তাই বিয়ার লাইন আমি করতে আসি, ইনশাল্লাহ খরচ যা যায় আমি আসি। ওই চিকিৎসা করতে পারে না হগিন্নি বেডি ডায়, এই বেডিরে নিয়ে চিকিৎসা করায়। ওইতে ভালো একটা ফলা ছাত্র লেখাপড়া করতে পারে না, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে, মাদ্রাসার ভিতরে হাফেজ হইছে, ওখানে আলেম হইতে পারে না, কিতাব কিনতে পারে না, বই কিনতে পারে না, ওই আবারাই নিয়ে টেহা দেয়। এটি হলো বালা মানুষের লক্ষণ। ঠিক কিনা কম? আমি অনেক খুশি হয়েছি। আজকে ওই সালাদ টালাদ লেবু টেবু এটা দরকার নেই, কোনো মতে গুস্ত দিয়া কটা নোলা দিয়া লাউন গেলে কেন ফ্যাট বরণ দিয়া কথা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। এই ছেলে মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, হাতে নামাও। যারা মোবাইল ধরে রাখছেন বন্ধ করো। ইউটিউবে অনেক ওয়াজ আছে তো, আপনি ওইগুলো শুই না কুলাইতে পারবেন না, দেখবেন যে আপনি মরে গেছেন গা, ওয়াজ বাহির তো কোনো সমস্যা নেই। ওয়াজ এই ছেলে অনেক ওয়াজ মাশাআল্লাহ আছে, ইউটিউবে ঢুকছে, আপনাদের টেনশন করার দরকার নেই। আমি যখন যেটা বলতে বলি, আর ঘন ঘন হইয়েন না, ঘন ঘন দরকার নাই। একটু পিছন দিক দিয়ে কর্তৃপক্ষ দেখেন আর কোনো বিছনা টিছনা দিতেন পারেন কিনা, পারলে সুবিধা হইব, মানুষজন বসতে পারবেন সব। কর্তৃপক্ষ যারা আছেন, দুই একজন যুবক এদিকে গিয়ে তারা একটু বসানোর ব্যবস্থা করো। তারা বসতে চায়, তারা বসতে চায়, বোঝা গেছে। তারা আরেকটু সরেন কইয়া যেহেতু বইয়া লাইছে, তারা বন্যা মানুষ, একটু জায়গা করে দেন, এদিক দিয়ে একটু ফাঁকা করে দেন। সবাই মনোযোগের সাথে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। আজকের মাহফিল সাধারণ কোনো মাহফিল না, আজকে অনেক বিদেশি আর্জেন্টিনার তো লুক আইছে, ওই যে আছে একজন পাওয়া গেছে মার্শাল্লাহ। অনেক কথা বলা যাবে না, দেখেন একটু বিছনা টিছনা দিতেন না তো, এটা লইয়া এতক্ষণ বইয়া রয়েছেন কীর্তেন, এটা কারবার দেখছো নি, এটা বিছাই দেন তাড়াতাড়ি পিছন দিয়া, হ্যাঁ সুন্দর করে বিছাই দেন। আমি যখন যেটা বলতে ইয়া মঞ্চে কেউ দয়া করে কোনো আওয়াজ করেন না, হ্যাঁ কথা কইেন না, হ্যাঁ কোনো কথার দরকার নাই। ও মসজিদের সাবির লিখে আইছে, দেন সাবি দিয়া। সবাই পড়েন আমিন। হয় নাই জুড়ে, আপনার জুড়ে কইতেন না, একটু জুড়ে কইেন, হ্যাঁ কোন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই প্রচণ্ড গরমের মাঝে আপনারা যে লোকজন আসছেন, ছেলে এটা এরকম করো না, আপনারা কেউ দেখেন না এরকম করতেছে সে। এই প্রচণ্ড গরমের মাঝে আপনারা যে আসছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কারণ এই গরমের মাঝে এরকম একটা বদ্ধ পরিবেশে চতুর্দিক দিয়ে ওয়াল করা, এটার ভিতরে আরও গরম বেশি। যাই হোক, ওই দিক দিয়েও এই ঘর, এদিক দিয়েও বন্ধ, এটা মারাত্মক। চতুর্দিক দিয়ে বন্ধ একটা পরিবেশ আপনারা যে বসছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে এই মাহফিলে আসার বসার উসিলা
আল্লাহ যেন আপনাদের কবরে যখন শোয়াবে, কবরগুলো আল্লাহ যেন জান্নাত বানিয়ে দেন। সবাই কোনা আমিন। কবরগুলো আমাদের জান্নাত হোক, আমরা চাই নাকি চাই না? এটা আমরাও চাই, নবীজি চেয়েছেন, সমস্ত ওলামায়ে কেরাম চায়, সাহাবারা চেয়েছেন, স্বয়ং আল্লাহও চান যে আমরা এমন একটা জিন্দেগি করি, এন্তেকালের পরে সবাই দেখুক মাটির কবর। আমাদেরকে যখন কাফন পরিয়ে দাফন করে, ওই মাটির কবরে দাফন করে দেবে, সবাই দেখুক মাটির কবর। আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কোন আমিন। আমরা চাই নাকি চাই না? সবাই একটু শুধু আওয়াজ দিয়ে একটু মাঝে মাঝে কথা কইয়েন, তাইলে বুঝবো যে আপনারা আমার কথা শুনতেছেন, বুঝতেছেন। আমি শুরুতেই ওয়াদা করেছি, অন্যান্য রাতের মতো আপনাদেরকে দীর্ঘ সময় বসাই রেখে আমি কষ্ট দেব না, ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। আমার মুখ দিয়ে আল্লাহ যেন সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন হেফাজত করেন এবং সেই কথাগুলো বের করে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, শুরুতেই কথা হলো, একটু এটা মোবাইলটা পকেটে ঢুকান, আর আপনি শুধু আমার দিকে, যারা মঞ্চে আছেন দয়া করে শুধু আমার দিকে আপনি একটু কানেক্ট করে দেবেন। হেফিল ফাঁসাটা হেফিল দিয়ে ঘুরান দিয়ে, হ্যাঁ এমনি বলেন, তো এলে আপনিও শূন্য মজা পাইবেন, আমিও কইয়া মজা। আপনারা একটু খেয়াল করে শুনলেন। হ্যাঁ, আমিন কন। আহা, কয়বার করলাম, জোরে কন। এই এতবারের পরে আমরা ইমাম সাহেব হুজুরে এইমাত্র সংক্ষিপ্ত সুডু কইরা আমিন কইছি, তা আওয়াজটা হইতো কখনো। ইমাম সাহেব কয় না, মুক্তাদিরা যে বইয়ের হয়েছে এটাই বেশি। আমিন কন। বলেন মারহাবা। আচ্ছা, তা আমরা সবাই একটা ওয়াদা করছিলাম, আমরা সবাই চাই আমাদের কবরটা জান্নাতি হোক। চাই নাকি চাই না? সবাই চান? এদিক সেদিক তাকাইয়েন না, নিচের দিকে না, শুধু আমার দিকে খুব মনোযোগের সাথে, খুব মনোযোগের সাথে শুধু আমার দিকে খেয়াল করেন। বিরক্ত করো না বাবা, তোমারে 3 বার ডাক দিছি, তোমারে 3 বার ডাক দিছি তোমারে। কি ঘটনা কি? আচ্ছা, পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আমাদের কবরকে জান্নাত বানাতে চাই, এটা আমরা সবাই চাই। চাই নাকি চাই না? আমাদের কবর যে, এটা সত্য, কবরের ব্যাপারে নামাও, কবরের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা সন্দেহ আছে। ছোট ছেলেটা জোয়ান হবে কিনা, বুড়া বেড়ারা আরো 2 বছর হায়াত পাবে কিনা, আমরা এখানে যারা আছি, আপনারা যারা আছেন, আমরা এই রাত আমাদের পার হবে কিনা, এই ব্যাপারে সন্দেহ আছে। কিন্তু আমরা যে কবরে যাওয়া লাগবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কবর বলতে আমি এন্তেকাল বুঝাইছি। কবর আমার নসিবে থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনি সমুদ্রের মাঝখানে গিয়া আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আকাশে বিমানে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার টুকরা টুকরা পাওয়া যায় নাই। অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, ডাক দিয়া নিয়া এই কায়দা করে গিয়া যে কলকাতায় নিয়ে আমরা আনার সামনে কেন টুকরা টুকরা কইরা একেবারে অহনার বিচাইরা ভাইব দূরের কথা, এই কোনো ফাত্তা নাই। এবারে কি মরসানা রয়েছে, টুকরাটি কই আছে, এইরকম হুনসি ব্লান্ডার মেশিন দিয়া ইয়া কইরা একেবারে পাউডার বানাইয়া ফানির মতো বানাইয়া বাথরুমের কমেডের ভিতরে দিয়া ফ্লাশ কইরা সেফটি ট্যাঙ্কির ভিতরে নিয়া, এটি কারবার আর কি। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন আছিল না নাউজুবিল্লাহ? জনজান্ত মানুষকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং আপনি আমি বেঁচে যাব, আপনি আমি কবরে যাব, অথবা আপনি আমার জানাজা হবে, দাফন কাফন হবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে কবুল করে। সবাই কোন আমিন। বন্ধুগণ, তাইলে আপনি যদি কবর জান্নাত হোক এটা চান, চাইতো না? আমরা চাই না? কবর জান্নাত হোক এটা যদি আমরা আশা করে থাকি, তাইলে আমাদেরকে এমন একটা জিন্দেগি করা লাগবে, যেই জিন্দেগিটার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে তার নবীরে ডাক দিছে। নবীজিরে ডাক দিয়া সেরা এই কথাটা কইছে যে, হে নবী, আপনি যে সুন্দর একটা জিন্দেগি চান, নবীজির তো জীবনে কোনো গুনাহ নাই, এই নবীদের কোনো গুনাহ আছে নাকি? আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন,
নবীরা হলো নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলেন? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাহলে তে কি ইমানদার না বেঈমান? তে কি মুসলমান না কাফের? এই স্বয়ং নবীজিরে, যেই নবী নবীদের নবী, যেই নবী সেরা নবী, যেই নবীর 3টা বিখ্যাত উপাধি আছে, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আহা, এই বাচ্চাগুলো দেখছেন কি করতে আছে? মাহফিলটারে গজব করে দিছে। শয়তান আইয়াসের তুমি দুইজনের কান্ত জাতা দিয়ে বইয়া দিস। তোমরা কয়বার ডাক দিছি? একটা শব্দ করা যাবে না, শুধু আমার দিকে খেয়াল করেন। আমি তাইলে কম সময়ে বেশি কথা বলে ফেলতে পারবো, আর আপনাদেরকে এমনি থামাইতে থামাইতে আমার টাইম গেল তো সবে শেষ। না বলতে তো আসি, এদের শয়তানি করে হেঁটে কিতা করো। এবার বলেন বলেন কি থামাইছি হলো? মার হাবা কর, যেরকম মার হাবা। আচ্ছা, এই নবী, নবীজির কয়টা উপাধি? মন দিয়া শুনেন না তো, কয়টা? তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এইরকম নবীরে আল্লাহ ডাক দিছে। এই ডাকটা দিছে কখনো কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে। সূরাটার নাম হলো সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডাক দিয়া কি কয় আমরা আসলে একটু মন দিয়া শুনি। আল্লাহ ডাক দিয়া কয়, সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা আল্লাহ ডাক দেয়া কইয়া, আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহকে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজিরে ডাক দিয়া বলতেছে যে আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহ। এটা স্বয়ং আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলতেছে। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়া বললেন যে আপনি এই একমাত্র ভয় পাবেন আল্লাহকে। তাইলে এবার আসেন, এই কথার দ্বারা বোঝা যায় নবীজি কি আল্লাহ ছাড়া আর কাউকে ডরায় নাকি? কথা কোন ডরায়? দুনিয়ার কোনো মানুষের ভয় নবীর অন্তরে জায়গা ছিল না, বরঞ্চ নবীজিরে সবাই ডরাইছে। নবীজিরে একটা যুদ্ধ হয়েছে নবীর জীবনে 9ম হিজরিতে। যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ। কি যুদ্ধ? তাবুকের যুদ্ধের সময় মুসলমানরা যখন গেছে, খুব খেয়াল করেন, মুসলমানরা যখন তাবুকের যুদ্ধে গেছে, কাফেরেরা সব রেডি হয়েছে। মুসলমান আইতাছে হুন্ডা, কাফেরেরা এই ঘর নম্বর সাহেব কথা কই না, একটু সুযোগ দেন ভাই, আমি তো মাহফিলটারে পরিবেশই করতে পারলাম। 9ম হিজরিতে তাবুকের যুদ্ধে নবীজি আসতেছেন। তাবুক নামক জায়গায় যে যুদ্ধ হয়েছে, উনি আসবেন, শুইনেই
কাফেরারা বাড়ি ঘর হালাইয়া সুইটা সেটা বেরিয়ে থালাই দিয়া বেড়ায় সব ভাগ্যে গেছে। মুসলমানদের বিজয় হয়ে গেছে যুদ্ধ ছাড়া। সুবহানাল্লাহ, যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে। তো সাহাবারা মনে মনে কয় আমরা সবাই মিলা, আর ওই যুদ্ধের সেনাপতি ছিলেন স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? এখন মুসলমানেরা এখন সবাই মিললে মনে মনে কয় কি তার যুদ্ধ করলাম না, কিচ্ছু না, আমরা মাত্র আইলাম, আর এর ভিতরে দিয়া তারা সব গেল গা ভাগ্যা। ঘটনাটা কি? তো কেউ নবীজিরা ধরে জিগায় না। নবীজি বুঝছে তাদের মনের ভিতরে কি চিন্তা। তো নবীজি কইতেছে, আই শোনো, তোমরা হয়তো চিন্তা করতে আসো যে কাফেরেরা এত দলবল নিয়া, সৈন্য সংখ্যা নিয়া, প্রশিক্ষিত সৈন্য, পিঠের এই গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, কোমরের ভিতরে এই তরবারির খাপ, এরপরে এই তীর ধনুক বর্ষা সব লইয়া তারা প্রশিক্ষিত সৈন্যরা রেডি হইল। আর আমরা মুসলমান একবেলা খানা পাইলে আরেক বেলা খানা নাই, বাতাস এলে গাছও ধরে খেয়ে দেওয়ান লাগে, একজনে গোসল করে লুঙ্গি দিলে আরেক বেলায় গোসল করে, এই যে লুঙ্গি ফিনবো সবাই, এই সুযোগ দেওয়া নাই। এর ভিতরে দিয়া এইরকম মুসলমান দেখা নিয়মিত সেনাবাহিনী হালাই দিয়া ভাই গেছে যেমন কারবার ঠিক থাকে। সুবহানাল্লাহ না দেই না কথা কেন? সুবহানাল্লাহ জুড়ে কর। একটা চিন্তার বিষয় আছে নাকি নাই? আচ্ছা, আমরা যদি দৌড় দেই করিকান্দির দিকে, আর পুলিশ করিকান্দি আমরা দৌড় হুন্না আছে, নয়াকান্দির তারা আইতে আছে রে, এই কথা হুন্না যদি পুলিশ দৌড় দিয়ালা গরিপুরের তারা তো বম মরে গিতা, হ্যাঁ তারা লাঠি সোটা লই আইছে, আর তোমরা বন্দুক বন্দুক লইয়া গেছ, হ্যাঁ তারা আইতাছে হুন্না তোমরা দৌড় দিয়া লাইছ। কয় ভাই ও কি দেখলাম, কি এর বন্দুক কি এর গীতা, আমরা কয়জন হেতারা সাইডে করতেছেন একটা বের দিয়া লাইছে, আমরা চিন্তা করে দেখলাম জুড়ে শাসাই লাইলে আমরা আর থাকতাম না, উঠেছে গা, এর লাগে ভাই আমরা বাইক গাইয়া বসছি। অহন নবীজি এরকম দুর্বল দুর্বল সৈন্য লইয়া গেছে, আর হেতার হইল প্রশিক্ষিত সৈন্য, হেরা নবীজি আইয়ে করে ভাগ্যা গেছে গা। নবীজি সাহাবারা যখন চিন্তা করতেছে কারবারটা কি হইল, নবীজি মুস্কি হাসি দিয়া কা, ও কারবার একটা হইছে। কয় কি কারবার? কয় আমি নবীরে, খুব খেয়াল করেন, কয় আমি নবীরে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে, আমি যদি আমি চলে যাব মাইক ছেড়ে। আমি নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, নবী যদি নয়াকান্দি মাঠটার ভিতরে, ঈদগাহ মাঠটার ভিতরে ইয়া দাঁড়ায়, এর 1 মাইলের রাস্তা খুব সিম্পল। খেয়াল করেন, 1 মাইলের পশ্চিম দিকের রাস্তা, তো 1 মাইলের রাস্তা মানে কি? 1 মাসের রাস্তা। 1 মাসের রাস্তা মানে কি? একজন লোক স্বাভাবিকভাবে যদি আনে, তাহলে ঘন্টায় স্বাভাবিক ওকে আস্তে আস্তে বিড়ি খেতে খেতে আটলেও আপনার 3 মাইলের মতো আঠন দেওয়া করে নর্মাল। আর একটু ফাতলাকাই দিলে 4 মাইল, খুশি দৌড় দিলে 5 মাইল, জুড়ে দৌড় দিলে 6-7 মাইল। ঠিক রে? ওখানে স্বাভাবিক আটলেও 1 ঘন্টায় 3 মাইল। আমরা হুজুরে ওকে নর্মাল আটা দিল 3 মাইল আটতে পারবো ঘন্টায়। তাহলে ঘন্টায় যদি আটে 3 মাইল, তাহলে 24 ঘন্টায় হয় কয় মাইল, সপ্তাহে হয় কয় মাইল, 1 মাস হয় কয় মাইল। নবীজি কয় আমি যদি একটা জায়গা যাই, এই জায়গাটার 1 মাইলের রাস্তা পশ্চিমগুল, 1 মাইলের রাস্তা পূব দিকে, 1 মাইলের রাস্তা উত্তরে, 1 মাইলের রাস্তা দক্ষিণে, এর ভিতর দিয়ে যত কাফের মুশরিক থাকে আমি আসি হুনলে কেউ হুনেও না, কিন্তু আল্লাহ ওই কাফের মুশরিকদের কলিজার ভিতরে এমন একটা ভয় ধরাই দেয়, 1 মাইল দূরের রাস্তার মানুষটা থরথরাইয়া কাঁপতে থাকে। এটা আমার নবীর স্পেশাল কোয়ালিটি, এটা আমার নবীর বৈশিষ্ট্য। আপনারা দেখলে মশাটা বেড়াই দৌড় দিয়ে আইয়ে, মাছি ডাইয়া বনবনি করে। আপনারা দেখলে একটা ছাগলও কুতুর দৌড় দেয় না, গরুও তো গুতা দিয়ে খাওয়া হালাইয়ে দিছে। আর হেই নবী, আমরা হেই নবীর উম্মত রে, আমরা সেই নবীর উম্মত যেই নবী মাঝের জায়গাটা খেরুইলে 1 মাইলের দূরের রাস্তা সাইডুগুল দিয়া কাফের বেদিনদের কলিজার ভিতরে থরথর করে কাফা শুরু হয়। নবীজিকে আমি যখন তাবুকের ময়দানে আইছি, আর কাফেরদের অন্তরে যখন এই খবর গেছে, আল্লাহ কলজার ভিতরে এমন একটা ভয় ঢুকাই দিছে, এই মানুষগুলা বাড়িঘর হালাইয়া সব হালাই দিয়া এই তারা দৌড় দিয়া ভাগ্যা গেছে গা। এর লেগে আমরা তাবুক যুদ্ধ ছাড়া আমরা এই যুদ্ধের ভিতরে জয়ী হয়ে গেছি। যুদ্ধও লাগছে না, অনেক ঘটনা আছে, সব কথা তার একদিনে কয়ে এলাম যেত না। হেই নবীরে, যেই নবীরে
1 মাইল দূরের রাস্তার মানুষটা ডরায়, এই নবীর আল্লাহ ডাক দিয়া কয় আত্তাকিল্লাহ। তাইলে বুঝা গেল নবীরে যেহেতু হগলে ডরায়, নবী কি কেউ ডরায়? কথা বলে ডরায় কেউ রে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, গ্রামের সর্দার, লাইটল, না নবীজি কেউ ডরায় না। নবীজি যদি ডরাইতো তাইলে নবীজি মক্কায় যখন দিনের দাওয়াত দিছে, নবী একা আর ফুরাডা কোনো নবী ডরায় না। খুদা আমরা নবী বিল্লা কথা না, কোনো নবী কাফের বেদিনটা ডরাইছে না। আমরা না বাঘের গড় হয়েছি হিয়ালের চাও, হেকুল দিয়ে ট্রাক্টারের চাক্কা ফুটছে, হেতে দৌড় দিয়ে আমার কোনো উঠতে লাগছে। আচ্ছা মারকুলে উঠছে, এটা তো যাও একটা কোনো ব্যাপার না। তো খাল দিয়ে ফাল দিয়ে যে পানি ছুড়ে গেল, হেঁটে খেতে করো। ট্রাকের চাক্কাটা কুতুর ফুটছে, তার হুশ নাই। আর যত নবী এবং রাসূল গেছে কাফের বেদিন কাউকে ভয় পাইনি। দেখেন আমার নবী যখন কলমার দাওয়াত দিছে, লা ইলাহা মুহাম্মাদুর কলমার দাওয়াত যখন দেয়, ইসলামের পক্ষে কয়জন? আমার কথা কেন কয়জন? একজনও তো নয়। নবী তো নবী, নবী তো নবী, একজন লোকও নাই। নবীজি যখন ডাক দিয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ডাকটা দেওয়ানোর লগে লগে কাফের বেদিন কেউ কোনো এটা স্বাভাবিকভাবে নিছে না। নবী যখন খালি কইছে সাফা পাহাড়ের কিনারে দাঁড়াইয়া দেশের সবজি মানুষরে ডাক দিয়ে না কইছে, ও তোমরা আমার কথা মানুনি। মানি কি? তুমি কি জীবনে একটা মিছা কথা কইছো, না আমানতের খেয়ানত করছো, না জীবনে ওয়াদা খেলাপ করছো? তোমার মতো মানুষের কথা মানি। তা আমার কথা যদি মান্য থাকো তাহলে দেবদেবীর পূজা বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার সাথে সবাই পড়ো লা ইলাহা, আহারে জুড়ে কানা লা ইলাহা মুহাম্মাদুর। এই কথা কোনের লগে লগে কাফেররা কি খুশি না বেজা? কথা খুশি না বেজা? কথা কয়েন লোকে বুঝে দুমদুরে থাকলে ভালো লাগে না। কাফেররা কি খুশি না বেজা? কাফেররা সাংঘাতিক বেজা। কাফেররা কয় দেখছো তুই কারবারটা ভালা ভালা কইতে কইতে তাই টাঙ্গ উঠছে, কত আদর করে খজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে আমরা রেডি হইলাম, যাও খাদিজারে বিয়া করে লাইছে, এই ব্যাপার আমরা কোনো আপত্তি নাই। আমরা সকলে মিললে আলামিন কইলাম, এবার আর আমরা সর্দার মানলাম। কাবা গড় ভাঙ্গা লাইছে, ফাত্তরটা ওই যে আসওয়াদ ফাত্তরটা নিয়ে একখানো রাখছে, সবাই ফিটাফিটির লেগে রেডি হয়েছে। নোয়াকান্দির তারা কয় এটা আমরা নিয়ে ফাত্তরটা লাগায়াম, আমরা একটা বড় গ্রাম, আমরা তারার একটা অধিকার আছে, ফাত্তরটা আমরা নিয়ে দোয়ালও লাগায়। করিকান্দির তারা কয় বেড়া নোয়াকান্দির তারা লাগাই, মানে করুকান্দির তারা রং ছায়া, গরিফুরের তারা কয় আমরা আইতাছি না লাডিস ওটা লইয়া, হেগুল দিয়ে হুমনার তারা কইতাছে তোমরা চাইয়া এইটা তোমরা লাগিয়ে থাকবা, আর আমরা বইয়া রং ছায়াম, আপনার লোকে তোমরা পারবা। এই সাইডগুলো একটা ফিটাফিটির একটা লাইন হইতে আছে। তৎকালীন সময়ে একমাত্র সবাই মিলে যারে সালিসি মান ছিল কইছিল যে সকালবেলা আমরা সব এই কাবা ঘরের ভিতরে বইয়া থাক, সকালবেলা যে আইয়ে এই বেড়ায় যেই রায় দিব এইটাই আমরা মান্য নেন। আল্লাহর কি কুদরত, সকলে কাবা ঘরের ভিতরে বইয়া চুকি করতে আছে, কেডা আইয়ে এর ভিতরে দিয়ে দেখে যে সূর্যটা ওখানে উঠছে না। সূর্যটা উঠবো বাপ, খুব আকাশটা পরিষ্কার হয়েছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো সূর্য একটা আকাশ থেকে উঠতেছে, নিচের থেকে মনে হয় মাটির তলেতে সূর্যটা উঠতে আছে। সকলে কয় কি তারে প্রত্যেক কিন্তু সূর্য উঠে দুইটা, আর যদি আরে সূর্য উঠে একটা, আর যদি মনে হয় যেমন দুইটা সূর্য। সবাই তাকাইয়া দেখে একটা সূর্য উঠেছে আকাশে, আরেকটা সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সিদ্ধান্ত নিছিল, কি বুদ্ধি করছিল, যে বেড়ায় অহন সকালে হগলতে আগে কাবা গড় আইব, এবেড়ায় যেই রায় দেয় এটা আমরা মানি। কথা মনে আছে নিও? কথা কয় না, কথা মনে আছে নি? কথা কইয়েন, মনে আছে কথা? এখন সকলে চাইয়া দেখে যে নবীজি আস্তে আস্তে মৃদুমন্দ পায়ে তিনি হেঁটে হেঁটে কাবার দিকে আইতে আছে। কাফেরারা চিল্লান দিয়া কয় চাইছি যেটা পাইছি এটা। এবারে কোনো দলের না, এবারে যদিও কুরাইশ বংশের, যদিও বেড়ারে আমরা মানি, এবারে কোনো ফ্যাসিলিটি করে না, মেলের আগের যাইতে টেহা খায় না। আমরা তারা খায় নাকি গাটা হুদা বিলে খায়, তামা করে লাগছে না খাইয়া খাইনি রে। আগের রাইতে এবার আর বাড়ি হইল স্কুলের ফরসিম দিয়া, মেল হইব স্কুলের মারও। এবার আরে রাইতে নিয়ে 2000 টাকা দিয়ে আইছে, যেবারার লোকে যেবারার মেল এবারে নিয়ে 2000 টাকা দিছে। সর্দারে কয় কি এর টাকা? ইয়া রিক্সা দিয়া আপনি যাইবেন। এবারে গৈরান দিলে মারও পরে, এবারে বলে রিক্সা দিয়ে 2000 টাকা ভাড়া দিয়া মনে হয়েছে এবার এই সাসার যাইব বেল করতে।
এবারটা ঘরের তে বাড়িয়ে বইরান দিলে স্কুলের মাঠও ভরে এবার আর 2000 টাকা গাড়ি ভাড়া। আমি করি 2000 টাকা গাড়ি ভাড়া না, এই 2000 টাকা দিয়া মেলদারে কেমনে কাইট করন যায় এই কারবার চলতে আছে, ঠিক কিনা কম? সকলে কথা না কইলে জোরে কন্যা, ঠিক কিনা? এই কারবার আমরা দেশে বোধহয় নাই, এই কারবার আমরা দেশে আছে নাকি নাই? আচ্ছা যে ওয়াজ কারে যে লইয়া শুবে রে যে নমুনা খারাপ রে, সাফা দিয়ে আওয়াজ দিও যেটা কই এটা জুড়ে আওয়াজ মার হাবা কয় না। এখন সকলে মিল্লা সিদ্ধান্ত নিছে সকালবেলা যে আইব তার কথা মনে আছে নিও, কি লইয়া ফিটাফিটি কি লইয়া? হ্যাঁ, সচেতন শ্রোতা, আমি তো মনে করছি আপনার মন দিয়া শুনেন না, সাংঘাতিক মনোযোগ। কি লইয়া? পাথর লইয়া যে কেডায় এহেন তেমিয়া হ্যাঁ রাখবো, হেই নবীজিও সকলে মিল্লা মানছে। আর নবীজিও কি বুদ্ধিটা, আল্লাহ যে নবীরে কি বুদ্ধি দিছে, নবীরারে বুদ্ধি দেয় গাড়া? কথা কনা দেয় গাড়া? উদার নবীরারে আল্লাহ বুদ্ধি দেয় না। নবীরা আল্লাহর বুদ্ধি ছাড়া, ইশারা ছাড়া একটা কদমও দেয় না, একটা নজরও দেয় না, একটা কথাও কয় না। হুদা নবী না, যত আল্লাহর ওলি আছে, যত হক্কানি পীর মাশায়েখ আছে, যত আলেম ওলামারা আছে, তারা হইল আল্লাহর মাকবুল বান্দা, নবীর ওয়ারিস। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে বুদ্ধি দেয় আল্লাহ, তারা আল্লাহ বুদ্ধি দিয়া চালায়। সুবহানাল্লাহ কয় না? আর নবীজির বুদ্ধি দেয় কারা? এখন এই বুদ্ধির কাছে কারো বুদ্ধি কোনো কামও লাগেনি। আর নবীজিরে যখন আল্লাহ বুদ্ধি দিছে, তারা কয় মোহাম্মদ দেখে যে সকলে লইয়া নবীজির আঞ্জা দিয়ে যেটা লুপ্পালুপ্পি করতে আছে, আদর যত্ন করতে আছে, চুমাচুমি করতে আছে। নবী কাউ এত আদর আটকা বাইরে গেল কিরে, কাউ কথা তো বেশি কিছু না, আমরা তো ফিটাফিটি মোটামুটি গনাইলে ইসলাম, আপনি আইসেন ভালো হয়েছে, ৭৫টাকে আড়ায় রাখবো, এটা লইয়া তো আমরা ভিতরে বনু হাসিম, কুরাইশ গোত্র, বনু তামিম, উমাইয়া, বিভিন্ন গোত্রে লাঠি ছোড়া লইয়া একটা কারবার চলতে আছে। এখন কি করন, এটা লইয়া আমরা একটা বিপদে আছি। নবীজি এটা কোনো ব্যাপার না, সব আড়ালা বুঝেন না, এটা কোনো ব্যাপার না, এটা টেনশন করেন না। আপনারা যার যার গোষ্ঠীতে একজন করে লুকাইয়েন, নয়াকান দিতে আনে একজন, করিকান দিতে আইয়েন একজন, গড়িফুটতে আইয়েন একজন, হুমনাতে আইয়েন একজন, যত এলাকার লোকজন ফিটাফিটির লেগে রেডি হয়েছেন, সব এলাকাতে একজন করে লোক দেন। নবীজির কথা অনুযায়ী কুরাইশ গোত্রেতে দিছে একজন, উমাইয়া গোত্রেতে দিছে একজন, আরও যারা বিভিন্ন গোত্রের লোক আছে একজন করে লইছে আনছিও। নবীজিকে সবাই আইসেন, কহ ফাত্তরটা কো আছে হেই বড় আইয়েন, আপনারা আইয়েন, যারা বাছাই করে সকলে আইয়েন না, ওই যারা নাম আছে নাম তালিকার ভিতরে তারা আইয়েন। তারা লইয়া নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া নিজের গায়ের চাদরটা বিছাইছে, সেটা ফাত্তরটারে চাদরটার মাইগানো দিয়া কয় যারা যারা গোষ্ঠীর লোক আইছেন সবাই চাদরটার সাইডুগুল দিয়া ধরেন। তখন সবাই মিল্লা চাদরের সাইডুগুল দিয়া ধরছে পরে নবীজি কয় আমার লগে লগে আইয়েন। নবীজির সামনে আটতে আছে, পিছে সবাই যাইতে আছে। নবীজি মুচকি হাসি দিয়া কয় ফাত্তরটা আনছে গাড়া, তারা হগলে কয় আমরা হগলে মিল্লা। এই জায়গাটা তো সুবহানাল্লাহ কইতেন না, পাথরটা আনছে গাড়া, আমরা সবাই মিল্লা আনছি। নবীজিকে আর কোনো আপত্তি আসেনি, কোনো বেড়াগিরি আছে কেউ আলগা? কয় না, আর কোনো বেড়াগিরি নাই। নবীজিকে আপনারা অনুমতি দিলে আমি নিজ হাতে লাগাই দিতাম। কহ লাগাই দেন। এখন ফাত্তর লই আর ফিটাফিটি আসে না গেছে? ফিটাফিটি আর আসেনি? এই নবীজি তোমারে আদর করে করে খুরমা খেজুর খাওয়াইছি, তোমারে আলামিন কইছি, তোমার মেলমান্য আমরা ফাত্তর লাগাইছি। আজ তুমি আপনার বাপ দাদার ধর্মের মুখে সুন কালিমা খাইয়া তুমি এক আল্লাহর কথা কও, তোমারে এমনি ছেড়ে দেওয়া যাব? আবু জেহেল তে আসিল কাফেরের সর্দার, হেতে করছে কি নবীরে রুইকা যায় ঘুষি দেওয়ানের লেগে দেয় না, রুইকা যায়। আমরা দেশে একটা খেয়াল রাখেন, যখন দুইজনে কাজ্যা লাগে যদি দরুন্যা না টিহে তাহলে দেখবেন কাজ্যা বেশি লাস্টিং করে না। কারণ দুইজনে যখন দুইটা খাইছে একে রুই উঠছে, দুইজনে দুই ফিলে আটা শুরু করছে। আর যদি দেখবেন যে দরুন্যা তাহে দেখবেন তো পরে কিটা, যদি টান দিয়ে কেউ ধরে তাহলে ছাড়া, আর যদি দেখেন যে সাইডা দিয়ে রাখছে কেউ ধরে না তো হেতো ঠুলুরি উঠছে, হেতো ঠুলুরি দেখবেন যে আর কেউ কাছে যায়ও না। কি তারে কই শুই আসস না, শুই লাইছে কইলা বেত করে। দরুন্যা টিকলে এ কাজ্যাটা জমেওয়ালা। এখন দেখবেন টান দিয়া দরুন্যা টিকলে তো লইয়া করে হেবাড়ারে লইয়া, আর দরুন্যাটা যদি বেরিয়েই তো কাজে আরো জমে বেশি, ঠিক কিনা কন? বেডির এইটা দিয়ে হালাই দেয়, করে কিতা বেডি আবার আঞ্জা দিয়া ধরে, একটা কারবার চলতে আছে আর কি। এখন নবীজিরে যখন ঘুষি দিত যায় কেডাইরা
কারণ এটা আবু জাহেল যখন ঘুষি দিতে যায় সকলে মিলে গা টান দিয়া ধরে, আবু জাহেলের রেশ পর ও বাড়ে, এখন এবার খালি হই হই করে কিন্তু ঘুষি দেয় না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা ঘুষি দেয় না কি রে? এবারে এত বড় কথাটা নবীজি কইল, এবার হলো কাফের সর্দার, এবারে ঘুষি দেয় না কি রে? দিব কেমনে? এখন নবীর চাচা আবির হামজা আছে, নবীর চাচা আবু তালেব আছে, নবীর চাচা আবু লাহাব আছে। এখন এই আবু জেহেলে চিন্তা করে, আমি যদি ঘুষি দেই একটা, আমি ঘুষি খাওয়ান লাগবো 6টা, আর আমির হামজার ঘুষির যেই সাইজ এখন আর কেউ আগাই যায় না, খালি আগাই যায় ঘুষি দেয় না। এর ভিতরে নবীর চাচা আবু লাহাব শেষ পর্যন্ত আক্রমণ করেই ফেলছে। তারপরেও আল্লাহর নবী কাউকে ভয় পায় না, এই মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতেই থাকলেন। এই পরেও আল্লাহ কয়, ইয়া ইউহান নবী, হে নবী আত্তাকুল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা নবী যদি এত সাহসী নবী, এত প্রিয় নবী, এত বড় নবী, এই নবী যদি ডরান লাগে আল্লাহরে, তাহলে আমরা ডরান লাগবো কারে? পুলিশ রে, র্যাব, গোয়েন্দা, সর্দার, আমরাও ডরাইবেন কারে? সবাই জুড়ে কোন কারে? আচ্ছা এবার আইয়েন, আমরা যে আল্লাহরে ডরান লাগবো এই কথাটা আল্লাহ কই কইছে? নবীজিরে কইছে, এটা পাইছি সূরা আহজাবের ভিতরে। আমরাও যে আল্লাহরে ডরান লাগবো এই কথাটা কইছে কখনো? এই কথাটা কইছে সূরা নিসার ভিতরে, ইয়া আইয়ুহান নাস আত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। তোমরা ডরাইবা আল্লাহরে। কয় কোন আল্লাহরে? কয় যেই আল্লাহ তোমরা বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারে বানাইছে কেন? আল্লাহ। আচ্ছা আল্লাহরে ডরাইলে কি তৈব? এটা জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার। কি এর ফিসা, কি এর লাটসা, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর উজির নাজির, কি এর উপদেষ্টা, কি এর আমলা, কি এর কামলা, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খনকার, কি এর সরকার, কি এর ফেসকার, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদার, কারো কোনো দাম নাই। আল্লাহ কয় দাম বেশি তার, অন্তরে আল্লাহর ভয় বেশি যার। দাম কার? অন্তরে ভয় বেশি যার। ওই কার ভয়? কথা কার ভয়? আল্লাহর ভয় একজন মানুষের অন্তরে যখন জাগা হয়, তে কাইটটা দিতে চিন্তা করে বনা হইবনি, কথাটা কইতে চিন্তা করে আল্লাহ বাজার হইবনি, খাইতে চিন্তা করে খানাটা হালাল নি, মেলটা করতে চিন্তা করে আমি যদি ন্যায় বিচারটা না করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়বনি। লাইল খেলা কারণের সময় চিন্তা করে আমি কোনো কূপ দিতে সময় লাইলের বাইজ্ঞানও দিছিনি। দোকানদারি চিন্তা করে আমি ওজন দিতাম গেলে আবার কোনো কম বেশি দিয়া লাইছিনি। ওই চাকরিজীবী চিন্তা করে আমি কোনো ফাইল আটকাইয়া ঘুষ। সুবহানাল্লাহ কয় না রে? আমার কথা কি বুঝছেন? আল্লাহর ভয় যদি একটা মানুষের অন্তরে ঢুকালায়, তার আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আপনি রিক্সা চালান, আপনি মেথর, আপনি অটো চালান, আপনি ডেলি লেবার, মানুষের ঘরে কাম করে খান, আপনার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, খোদার কসম আপনাকে জান্নাত থেকে কেউ ফিরাই রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আমরা ফলাফান্ডি যখন ক্রিকেট খেলতে আসে, খেয়াল করেন, এই ফলাফান দাঁড়াও, শেষ করে দিতে আসি, আড়াআড়ি করো না, জায়গার দাঁড়াই থাও। আমিন ক ক্রিকেট খেলতে আসে আসরের টাইমে। কোন টাইমেও আমার কথা বলো, কোন টাইমে? আসরের টাইমে ক্রিকেট খেলতে আসে। শর্ট বাউন্ডারি দিয়া মসজিদের সামনে 5 ওভারের খেলা, দুনো পক্ষ 5 ওভার করে খেলতে আসে। 4 ওভার 5 বল কইরা লাইছে, আর বল রয়েছে কয়টারে? আমার কথা বলো, এটা রয়েছে। আর দিকে ইমাম সাহেব হুজুরে আজান দিয়া লাইছে, মুয়াজ্জিন সাহেব আজান দিছে। আজানটার লগে লগে 11 জন দোকানে 22 জনে খেলতে আছে, একটা খপ করে বলটা ধরে লাইছে। সকলে বাকি 21 জনে মিল্লা কয় কি তারে তুই বল করস নাকি? আরেক বলতি বাহির হইছে। চিল্লান দেয়া কয় নাকাইশের হুজুরে না কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিনা কম? আগে নামাজ তারপরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার কৃষক সে যদি চিন্তা করে আমি যা কিছু করি কেউ দেখে না,
কিন্তু একজন দেখে আমার আল্লাহ, কিয়ামতের ময়দানে ইমাম সাহেব বিচার করবেন না, মুশতাক ফৈজি পীর সাহেব বিচার করবেন না, আমাদের এমপি সাহেব বিচার করবেন না। কিয়ামতের ময়দানে যিনি বিচার করবেন তিনি কে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কিয়ামতের ময়দানে বিচার করবেন আল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, চোর আর চুরি করতে পারবে না, দোকানদার ওজনে কম দিতে পারবে না, কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিতে পারবে না, আমার ডাক্তার নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবে না, ও মুসলমান কেউ টাকা হাওলাত নিয়ে ঘুরাইতে পারবে না। এই জিনিসটার নাম হইল আল্লাহর ভয়। 30 বছর ধরে এক বেড়ায় চুরি করে। কয় বছর উঠতে যেতেছেন আপনার? আমাদের লইয়া যায় এনো একটু বোন, একটু প্রচন্ড গরম আমি টের পাইতেছি, আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছর ধরে চুরি করে? সবাই কুতুর কথা কেন, কয় বছর? 30 বছর ধরে একবার চুরি করে। এবারে এর ভিতরে 3 বার ধরা পড়ে গেছে, এবারে ফাল দিয়া খাল ফাড়ি গেছে, জীবনে কেউ ধরতে পারছে না। আর এবারে তেলের লোকে কিতা জানি মিয়াইয়া দেয়, এমন ফিসলা বুচুরি এবারে দিকে। এবারে এই হাফ প্যান্ট কিনতে টাইট করিয়া কালা বুসুন না বেড়া, কালা হাফ প্যান্ট কিনতে এবারে ফিনজনে কাপড় আছে না নাই বোঝাই যায় না। এবারে এই চুরিকরণের সময় এই জীবনে কোনোক্ষণও ধরা পড়ছে না, গত 3 মাসে 3 বার উফরে উফরে ধরা পড়ে লাইছে। এবারে মনে মনে চিন্তা করতে আছে, আরে আমি মরে গেলে গা, এই এলাকার ভিতরে তো আর চুর নাই, চুরি যে জিনিসটা এটাই তো আর থাকতো না। কি একটা দুঃখ, আমি গেলে তো সবে শেষ। এবার জুয়ান ফুতেরে একদিন ডাক দিয়া কয়, ফুতরে সারাটা জীবন চুরি করছি, আমি চিন্তা করলাম আমি মরে গেলে তো আর চুর নাই, তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি। তো ফুতে কয় আব্বা আজ যেতাম, কারে না লাইন করতে আসি। তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন বানাই আনছে, ইমাম সাহেব দিয়ে আবার মসজিদে মিলাদ ফরজ, কারণ তে চুরির নাম একটা মিলাদের দরকার আছে না। এটা বুঝটুস কইরা ইমাম সাহেব কইছে যে হুজুর দোয়া করেন, ওই সামনে আমাবস্যাটা কবে? কয় হুজুর, হুজুরে কইছে সামনে সোমবারে। কই হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে, আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ করা। তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায়, নিশ্চয়ই বোধহয় বনাজি ওষুধ টষুধ খাইব, আমাবস্যা বিচারতে আছে। আর লেগিয়া হুজুর এই মনে কইরা দোয়া করতেছে, আল্লাহ একবার আর আমাবস্যাটা আন্দার দরকার, দয়া করে আপনি আমাবস্যাটা কিন্তু অন্ধকার করে দিয়ে। হেতে সুরে ফিসেরতে কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে। তো হুজুরে কয় আল্লাহ এই কয়টা ফোড়াও দিয়ে। হুজুর কিন্তু লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে আবার কইতেছে আল্লাহ লেলিরা কিন্তু বাতাসও বিলে দিতেন। দোয়া টোয়া করতে আছে। এবার হয়তো মিলাদ টিলাদ ফোড়াইয়া ফুতের হাফ প্যান্ট টাপ প্যান্ট কিনতে চুরিত নিছে। তো ফুতে জিগাইতেছে আব্বা আমি গাছ গরু ভিক্ষা লাইতাম। তাও না গরু ভিক্ষা লাইতো, 30 বছরের অভিজ্ঞতা এখনো ধরা ফুটা জিজ্ঞায়, তুই মুডে আজ আইস তার যে গরু ভিক্ষা লাইবি, এটা লাইন করতে আসি। আজ তুই গাডার থাকবি, গাডার থাইকা তুই খালি সাইড ফাইল চাইবি, কেউ আইতো লইলে আইয়ে রে কইয়া ডাকবি, আর কোনো তোর দরকার নাই। তো ফুতে তো গাডার ফেরি রইছে। হ্যাঁ বাড়াই গিয়ে হিন টিন কুইডা যখন মাথাটা মাত্র দিছে, এমন টাইমে গাডার তেতে চিল্লান দিছে আইয়া রে। এই আইয়ে রে কইছে বড় বড় দৌড় দিছে। আগে আগে কত হয়েছে, তুই যে বিঘা করুই কান দি, আমি হেগুল দিয়ে ঘুরান দিয়ে আয়াম। আইয়া সেটা দুনু বাহে ফুতের বট গাছের তলে বইয়া আমরা আর পরে বাইক যায়। দুনু যাবাই বাহে ভূতে দৌড় দিয়ে গেছে, বাহেও গামতে আছে ভূতেও গামতে আছে। এবার ডাক দেখো ফুটরে কেন আইয়ে কিতা দেখলি? বাবা আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই, দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই, পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না। মাইক্রেট কেড়াই বহলে সে ঘুমে লাইছে। খুব বাইল চাইয়া দেখি কেউ নাই। হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেশে গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আব্বা, ও প্রাণের আব্বা, আপনি তো বলছেন কেউ দেখ খেলায় কিনা আমি আপনারা ডাক দিতাম। আমি তাকাইয়া দেখলাম ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না। হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রয়েছে। আমার কলিজার পরে ভয় ঢুকে গেছে, আমার কলিজায় বড় ভয়। দুনিয়ার কেউ দেখো কার না দেখো, আকাশ থেকে উনি তাকিয়ে আছেন। কিয়ামতের ময়দানে বিচার তো তিনিই করবেন, কিয়ামতের ময়দানে বিচার তো কেউ করবে না। আর উনি যদি দেখলায় সাক্ষীও তো লাগতো না। এর লেগে আমি কইছি আইয়ে রে, এবার বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে। সুরের মতো শক্ত জীবন,
এবার আর গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। এবার আর কান্দে আর কয় পুত্রে 30টা বছর চুরি করলাম, কোনোদিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে। অসন্তান আমার, অসন্তান আমার, তুই আমারে আল্লাহ চিনাইছ, আল্লাহর ভয় এখানে কয় তুই আমারে বুঝাই দিছ। আয় আয় আয়, 30 বছরে যত দামি জিনিস চুরি করছি, আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাদ যাইতে আসি। গাড়াত গেলে নিয়ম হইল এবিডিও দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়ুইব, সুরের বয়ে খাড়ি লইয়া বাড়ুইয়া ইয়া মাল বড় নিব। এবিডিও যখন আওয়াজ শুনছে দৌড় দিয়া খাড়ি লইয়া আইছে, আইয়া কয় দেন কি চুরি করছেন, আর যা ফুতেরে লইয়া গেছেন অবশ্যই বড় কিছু আনছেন। এবার কান্দে আর কয় না আজ যা যে ডান্সি এটা খারিত রাহন যাইতো না। এবিডিয়ে মনে করছে কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, স্বর্ণের জিনিস টিনিস বুঝি চুরি করছে, খুঁড়ো কইরা মুডো কইরা বুধায় আনছে। এবিডিয়ে ডাক দেয়া কয় কি টানছেন, কটা তো দেহান যাইতো না, কয়টা কই আছে, কয়টা আমার অন্তরে আছে, অন্তর বইরা কি টানছেন। এবার কান্দে আর কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি, এটা তোমার ফুতে আমারে চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। অনাকান্দের মুসলমান মুশতাক ফয়েজিব কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মন দিয়ে শোনো রে ভাই, এটার নাম হইল আল্লাহর ভয়। যার অন্তরে যত ভয় বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি। এই জন্য নবীদের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদার যিনি মানুষ, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। ঠিক কিনা? সবচেয়ে বেশি হলো নবীদের দাম। নবীদের পরে সর্বপ্রথম যেই মানুষটার দাম, তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রয়েছে, 3 দিন না খাওয়া। কয়দিনও কথা কইতেন না? কয়দিন? 3 দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের। এমন সময় এক আবু বকরের একটা গোলাম আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আন্ডা দিছে, গুস্ত রুটি আন্ডা দিছে। আবু বকর সিদ্দিক খিদা, 3 দিন ধরে খানা নাই, চুলাতে আগুন জ্বলে না, গুস্ত ভাইলে কি এর কি, কেন আমরা তারা এমনি তো জ্যাফত গেলে যা একটা কারবার করে, কি এর গুস্ত কি এর কিতে একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে। এই খাইয়ে কয় খাইছি না গুণন যাই, আবার বইয়া নাউজুবিল্লাহ কনা দো, জুড়ে কয় না নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই, এবার আর সামনে যখন আমরা খানা দিছে, এবারে গপ গপ করে 2টা লুকমা দিয়া লাইছে। দেওয়ানের বালা দিছে, তার কলজাটা তো আল্লাহর ভয়ে বড়া, দেওয়ানের বালা দিয়া লাইছে। এরপরে জিগাইতে আছে, ওই গোলাম আমার, এই কৃত দাস, এই গোলাম বসিরে কামলা, তুই যে আমার এনে খাওয়াইলি, এটি কি আর খানা রে, এটি খানা রে কি? ভাই আপনি জিগাইছেন হুজুর, মুরব্বী মানুষ, আপনি জিগাইছেন, আমিও দিছি, আপনিও খাইয়া লাইছে। আমি তো আসলে কইছি না, এখনো তো একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আমি এই জাহিলিয়াতের জমানা, যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই, নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না, ওই জমানা আমি কবিরাজি করতাম। কি রাজি? আরে কথা কন্যারে কি রাজি? আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করতাম সময় একবেলায় আমার ডাক দিয়া বাইক নিছে, নিয়ে সেটা কবিরাজি করাইছে। আমি যার ফুক করছি, এবারায় আল্লাহ করলে ভালো হয়েছে। তখন এবারায় গরিব আসিল, এবারায় আমার আর কিছু দিতে পারছে না। আচ্ছা এবারায় বেলে ধনী হয়েছে, ওহন মাসাল্লাহ টেহা বসে হয়েছে। এবারায় আইনা আমার গোস্ত আর রুটি দিছে। ওই এত বছর আগে যে ঝাড়ফুঁক করছিলাম, এটা মনে করে দিছে, ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস না কবিরাজি করছিলা, তোমার তো বিনিময় দিতাম পারছি না, নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম, তুমি আমার মাফ করে দিও, তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না। আবু বকর সিদ্দিক ও মাশাল্লাহ হেইখানা কয় হ, কয় তো এই যে কবিরাজি করছিলা, ঝাড়ফুঁক করছিলা কবে? কয় ইসলাম আওনের আগে। কয় মানি? কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, তখন আমি ঝাড়ফুঁক করছি। কয় কার নামে করছো? কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি? তখন তো আমরা লাত মানাত উজ্জা দেবদেবীর পূজা করছি, তারার নাম লইয়ে দো লাত মানাত উজ্জা ফু। আমি তো এই বিভিন্ন দেবদেবীর নাম লইয়ে ফু দিছি। কারেক্ট করছো কিতা? এই দেবদেবীর নাম, এই যদি কেউ দেবদেবীর নাম লইয়া ঝাড়ফুঁক করে, এটাকে হালাল না হারাম? ঝাড়ফুঁক যদি কেউ করতে হয়, ফু দিতে হয়। আপনার কাছে পানি ফোড়া লই আইছে, ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া, কোরআনের, ঠিক কিনা কর? এবার কিন্তু দৈরা বয়লার, ও মুরব্বী
আহারে মাহফিল গার্ডেনে শেষ করে দিল রে। সামান্য একটু বল সারসা আমি সাইডা দিতে আছি, আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ। একটু আমিন কর, জোরে কর। আর কয়টা মিনিটও, আর কয়টা মিনিট। ইচ্ছা করলেও কোনো আগামীকালকে আবার ওয়াজ আইতেন এখন শুনতেন পারতেন না। সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে। ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না। মেম্বার সাহেব আপনার আর গেছে, ঘর সিজন দেখতে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি। তো আইসিএ জহর কয়টা কথা হুন্ডালান, এরকম কত গরম আইব যাইব না কাইসের হুজুরি কোনো আইয়া বইয়া থাকতো না। আইয়ালাইছি যখন কয়টা কথা হুন্ডা, তারপর আমরা বাজ্যে একবার হুতালাম ইনশাল্লাহ। মার হাবা কয় না তো, আমিন কয় না তো। এখন লাত মারা তুজা কয়েকদিন নাম দিয়ে তো ঝাড়ফুঁক করছ, কারে করছ কি? এই যে বিভিন্ন দেব দেবীর নাম নিয়ে ঝাড়ফুঁক করছে, আর এই ঝাড়ফুঁক করে যে টেহা পয়সা কামাই করছে, এদিকে হালাল না হারাম? মানে হারাম খানা তো খাইয়া পাইছে তো। আমরা হইলে কিতা কইলাম, ওই জান বাঁচান ফরজ, 2 টুকরা যখন খাইয়া লাইছি দে, আর কয় টুকরা খাইয়া লাই সকল বেলা তো বা কইরা, ঠিক নিও। আমরা তারা সুদের টেয়া খাইতে চিন্তা করে না, ঘুষের টেয়া খাইতে চিন্তা করে না, মদের টেয়া খাইতে চিন্তা করে না। তা আর মদের টেয়া খাইবে কি, তা মদ খাইতে চিন্তা করে না। আর সেই জায়গা কি আর ঝাড়ফুকের কি এর টেয়া 3 দিন ধরে না খাওয়া, আমরা নানানভাবে কোনো না কোনোভাবে খাইয়া লাইলাম। এটা আবু বকর সিদ্দিক, এটা সলিমুদ্দি গলিমুদ্দি না। মুসলমান মন দিয়ে শুনো, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কর, গোলাম রে, ও গোলাম তুই করলি কি? জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম, তারপরেও কোনোদিন হারাম খানা খাইলাম না। আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি, করলি কি, করলি কি? আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে, আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া, খেয়াল করেন, শুধু আবু বকরের লেগা কইছে না, এটা আমরার লেগেও কইছে। আল্লাহ নবী কয় হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা গুস্ত হয়, হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোঁটা রক্ত হয়, তুমি যত বড় ফির সাহ হও, তুমি যত বড় লাট সাহ হও, তুমি যত বড় ইমাম সাহ হও, তুমি যত বড় হুজুর হও, মন্ত্রী হও আর এমপি হও, হারাম খানা দিয়া যেই গুস্তের কোনারা, যেই ফোঁড়া রক্তরা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই কণা গুস্তে, এই ফোঁটা রক্ত জাহান্নামের আগুনে না জ্বলবে, তুমি লাটসা বইতে পারো আর ফিরসা বইতে পারো, জান্নাতের মুখও দেখবা না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের মুখও দেখতা না। এখন আপনারা যারা এখনো আছে, আমি আপনার শত্রু নও, আপনারাও কুমিল্লার মানুষ, আমিও কুমিল্লার মানুষ। আমার হগলে কুমিল্লার তারা পাইছে, হুজুর আপনার বাইরে যাওয়ান লাগতো না, আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করেন। এই কুমিল্লার মানুষের লোক আমার খুব সম্পর্ক। আমি সিটাগাঙ্গা হুজুরও না, ডাহাইয়া হুজুরও না। আপনাদের প্রতি আমার অধিকার আছে, আপনাদেরও আমার প্রতি দাবি আছে। মন থেকে অন্তর থেকে বলি, হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না। এটা মুশতাক ফয়েজির ওয়াজ না, এটা আমার নবীর ওয়াজ, ঠিক কিনা কম? এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন, কিতা খাইয়াইছেন আপনি টাপনে জানেন। গিয়া যারা খাইবেন তারা কিতা খাইবেন, এটা আপনার টাপনে জানেন। সহালে কিতা খাইবেন, কারে টাইম দিয়া রাখছেন, এটা আপনার টাপনে জানেন। জানাজাত গিয়া, জানাজাত গিয়া গুসে গুসি লেগে গেলেছি কলামুটার সিফাত গিয়া সিয়া হেতে সিলেন দিয়ে উঠছে। আমি আমার কানো আওয়াজ গাইছে, আমি ডাকতে দুজনের দিকে আসো, কারবার কি তোমরা জানাজাত ইয়া ফিটাফিটি লেগে গেলাও? তোমরা কি আল্লাহ হল ফোতার বিচারা বয়ডর নাই? একটা আরেকটারে আমারে কইতে আছে, ফিটাফিটি কার হুদুদি হয় 3 মাস ধরে দেয় না। কয় মাস ধরে দেয় না? কিতা দেয় না? এইটা বুঝ জ্বালাইছেন মাশাআল্লাহ, সচেতন নাগরিক। 3 মাস ধরে সুদের টেহা দেয় না। জানাজার ভিতরে গিয়ে ঘুষে ঘুষে লেগে গেলেছে, তোরে পাই না, আর যে তোরে সারাসারি নেই। আমরা কি মুসলমান রয়েছি আব্বা? ও আব্বা, ও কলিজার টুকরা যুবকেরা, আমরা কি মুসলমান রয়েছি রে? আমরা তো হারিয়ে গেছি। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন। আরে এটা করলাম কি রে, এটা কি খানা খাইলাম? আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে, হত হত করতে আছে, বমি হয় না। গোস্তের টুকরা, রুটির টুকরা, খালি পেট একবারে তোলাত গেছে গা। যতই বমি করতে চায়, চোখটি বড় বড় হয়ে যায়, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ওই গোস্তের টুকরা রুটি বের হয় না। আবু বকর সিদ্দিক
চিৎকার করে কাঁদতেছে, করলাম কি করলাম কি, কেমনি গোশত বের করবো পেটের ভেতর থেকে। কয় জগ দিয়া পানি আনছে পানি, ডক 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 করিয়া আবু বকর সিদ্দিক পানি খাইলেন। পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিলেন। এবার দেখলো পানির লগে কিছু কিছু গোশতের টুকরা দেখা যায়। কই ফুরাটা বাড়ুইছে না রে, আরো পানি আন। আবার পানি আনছে, আবার ডক 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 করে খাইয়া ফ্যাটটা বড় হইয়া গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিছে, জিহ্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, মনে হয় চোখগুলা বুমির সাথে বের হয়ে যাবে, জিহ্বাটা মনে হয় পড়ে যাবে। ওই কর্মচারী গোলাম ডাক দিয়া কয়, মাফ চাই গুস্তাকি মাফ কার দিজিয়ে, আমি জীবনে আপনার এই খানা আর খাওয়াইতাম না। আরে আমি আর খাইলে না, যেটা খাইয়া লাইছে এইটা কিতা করুন, এই ডানা লাইন করতে আসি। এবার বারবার পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করতে চায়। যতক্ষণ পানির ভিতরে, বুমির পানির ভিতরে একটা কোনা গুস্ত দেখা গেছে, আবু বকর সিদ্দিক বমি করা থামায় নাই। বলেন সুবহানাল্লাহ। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান। ভাই, বাপ মারা গেছে, জাফতের দাওয়াত দিছে, হ্যাঁ দুনিয়ার সিটারি বাটফারি করে টেহা জমাইছে, 10-15টা গরু জব করছে, হালাল কামাই কইরা, রক্ত বেচা টেহা দিয়া 15টা গরু জব কইরা বাপের লেগে জাফত করুন, এত সুজা না, ঠিক কিনা কও? হারাম কামাই দিয়ে সুবিধা পালা, আইয়ে যেমনি যাইব এমনি, আইব যেমনি যাইব এমনি। আপনি হালাল কামাই দিয়া আপনি 15টা জব করে বাপের লেগে জাফত করে লাইবে, এরকম বেড়াই থেকে আড়াইড়ি। যত হারাম কামাই দেখবেন, আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাইওয়ালা। কারণ মানুষ কুমানুষেরা তো যখন হয়, গ্রামের ভিতরে ভিডিও হয়, গ্রামের ভিতরে গান হয়, গ্রামের ভিতরে যাত্রা হয়, গ্রামের ভিতরে শিল্পী আইয়ে ভাবিয়ে দেওরে ফালা গান ভাবি আর দেবরে গান হইতে আছে, ঠিক নিও? আপনার এগুলো তো হয় না, বলে হয়নি, আমরা এগুলো দিয়ে তো শুরু হয়, আমরা এগুলো দিয়ে নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই টেহা হয়েছে তো আজাগাত কুজাগাত যে হয়েছে, ভগিন্ডির ফুতেরা তো টেহা হয়েছে, তে তো গানে বানাইবো, তে তো জীবনে মাহফিল দিত না, ঠিক কিনা ক? ভগিন্ডি যোগিন্ডির গড় টেহা হইলে, আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে দলাদলি হয়, গ্রামের ভিতরে ভিডিও হয়, গ্রামও গান হয়, গ্রামও লাশ পড়ে। আর মারা মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে ফুল হয়, গ্রামের ভিতরে মসজিদ হয়, গ্রামে মাদ্রাসা হয়, ঠিক কিনা কম? আমরা দেশে তো ফিডাফিডি কিরে, কারণ আমানুষেরা তো টেহা গেছে গা, আমানুষেরা তো টেহা গেছে গা, বংশাবলী মানুষেরা তো ওনার টেহা নাই, কোনো মতে বেজ্জুতির ডরে মাথাটা নোয়াইয়া বাজারও যায়। আর আমানুষ কুমানুষ দেখবা, তার মায় মানুষের কোনো কাম করছে, তার বায়ে সুদে টেহা লাগাইছে, হ্যাঁ বিদেশ গেলে এবার টেহা টুয়া মাইরা ওখান থেকে টেহাওয়ালা হয়েছে, তখন রিক্সাত বলে ফাওয়াতে লাগে তার ঠ্যাংটা অসভ্য, তুই হ্যাঁ নদিয়া ফাও তুলছি তুই। ওই যে আমানুষেরা তো টেহা হয়েছে, যে অসভ্যরা তো যে টেহা হয়েছে, অসভ্যরা তো টেহা হইলে মাঠের ভিতরে ওই বেড়াবেড়ির নাচ হয়, শিল্পী দাওয়াত দিয়া নে গান হয়, জ্যাফত হয়, উরুস হয়, নাম দিয়া সেটা বেড়াবেড়ির নাচ হয়, গাজার আসর বসে, ঠিক কিনা কম? আর বালা মানুষেরা তো টেহা হইলে কোন বেডি আরে টেহার লেগে মাইয়া বিয়ে দিতে পারে না, এবারে গিয়া বুঝে ও টেনশন করো না, তাই বাপ নাই দেখে কি হয়েছে, তাই বাপে আমরা কোনো কাম করতো, কতটা মেহনত করছে, আজ তাই শ্যান হইছে, তাই বাপ নাই, বিয়ার চিন্তা করো না, জিনিসপত্র দিয়ে আল্লাহ আমারে অনেক দিছে, তাই বিয়ার লাইন আমি করতে আসি, ইনশাল্লাহ খরচ যা যায় আমি আসি। ওই চিকিৎসা করতে পারে না, হগিন্নি বেডি দেয়, এই বেডিরে নিয়ে চিকিৎসা করায়। ওইতে ভালো একটা ফলা ছাত্র লেখাপড়া করতে পারে না, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে, মাদ্রাসা নিতে হাফেজ হইছে, ওখানে আলেম হইতে পারে না, কিতাব কিনতে পারে না, বই কিনতে পারে না, ওই আবার আই নিয়ে টেহা দেয়, এটি হলো বালা মানুষের লক্ষণ, ঠিক কিনা কম? আমি অনেক খুশি হয়েছি। আপনারা অনেক জায়গায় তো আমি যাই, আপনারা যে সুন্দর করে ঈদগাহ করছেন, এই সাইডগুলো দিয়ে বাউন্ডারি দিয়া, আমি অনেক খুশি হয়েছি। বুঝা গেল আপনাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। আমরা কয়েকটা মিনিট, আমি তো 33 বছর ধরে মাহফিল করি, গত বছর 32 বছর গেছে, এই বছর 33 বছর। মাহফিলটা কদমটা দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, 33 বছরের একটা অভিজ্ঞতা। আর যে নয়াকান্দি মাহফিলও
আমি যেহেন নামছি আইয়া সেটা হ্যাঁ চারটা যে আইসি আইয়া খাইতাম বসি মেম্বরের সাসার করো এরপরে যে মাহফিলটা তাইছি আপনারা আসা বসা দেখতে আমার মনটায় সাক্ষী দিছে। কি সাক্ষী দিছে কইলে তা কইলে যাবো? আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লোক উঠতাম না। আর যখন আব্বার লেগে দোয়া করা, আমার লেগে দোয়া করা, আর আব্বারে ডাক দেখা বাবা ও এই দুনিয়ার ভিতরে আকাশ বাতাস সব খোলা, খালি বাউন্ডারি ওয়ালটা দেওয়া, সিফা সাফা দিয়া বাতাস আইতাছে, এইটাতে বইয়া থাকতাম পারি না, জান্ডা বাড়ি যে গেতে আছে। আরে আমার আব্বার চারুগুল দিয়া মারি রে, এই কবরটা জানি আব্বাই কেমনে থাহে, চিন্তার দরকার আছে নাকি নাই? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার আব্বা নাই। আব্বা 85 সালে, আমার যখন মাত্র 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি বলছিলাম একটা লুকো লইল না ভাই, একটা লুকো লড়তেন না করছিলাম। আমরা 3-4 জন ফোলা ফাইন উঠছেন, কামটা ভালো হইছে না, একটা লুকো লইলেন না। সব জায়গায় সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। আজকে কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজনও যাব না। আজ আমি জানি না কার আব্বা নাই, আমার আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার 2টা ছেলে, আমার ছোট ছেলেরা একদিন দৌড়ে আমার কাছে আমারে ধরছে, ধরে সেটা কয় বাবা পাশের ছেলে লোক কি হয়েছে ভাই, এরকম করতেছেন কেন ভাই? হ্যাঁ কয়বার ডাকতে হবে? এই আকাশি রঙের শার্ট, এই তাহলে ছাতা দিয়ে বল। এতবার বলা লাগে? এতক্ষণ ধরে বইয়া রয়েছে, নহন উঠেন কিতা সিফা দিয়া বসান। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। উঠেন না ভাই, আর ওই যদি আরো 2 ঘন্টা ওয়াজ করে আপনারা উঠবেন না। কিন্তু আমি বুঝি আপনাদের কষ্টটা, আমি এই জন্য ছেড়ে দিতে চাই। একটু সামান্য একটু বসেন, দোয়াটা করে সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা লোক উঠতে দিয়েন না দয়া করে, আমি অনুরোধ করছি, আমার কয়েকটা মিনিট সময় দেন। আজকে আমরা আব্বা আম্মা, আপনি যে উঠতে জায়গাতে আছেন, সাদা কাগজে একটা লাইন লিখা রাখেন, যারা কলম আছে কাগজ আছে বার করেন, আমি লাইনটা কই এটা লিখা রাখেন। আপনি যারা খেয়াল করেন, আবার সিহন কথা, আপনারা যারা আব্বা আম্মারে কবরও রাখিয়া অথবা বাইক রাখিয়া আপনি যে উঠতে জায়গাতে আছেন, আপনি যেদিন কবরও যাইবে, আপনার কবরও রাখিয়া আপনার ফুতেও দোয়া হালাই দিয়া আস্তে করে উঠতে যাইব গা, এটা আপনার তে হিকছে, ঠিক কিনা কন? একটু দয়া করে আসছেন যখন দোয়াটা করে যান। আসল দৌড় দোয়াটা, এতক্ষণ তো যা শুনছেন, দোয়াটা না করে কেউ যাইয়েন না। আল্লাহ যেন কবুল করে। যারা বিশেষ উজর আপত্তিতে গেছেন তারা জলদি করে আবার চলে আসেন, এটা আমার অনুরোধ। আবার আইসা পড়েন, আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। সবাই কোন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমার আব্বা নাই তো আমার শুধু একটা ফুট আছে, এটা আরো কয়েক বছর আগের কথা। তো আবার মার্শাল্লাহ 30 তারিখ পরীক্ষা দিব। এতে একদিন আমার বাসাতে আইয়াসে, পাশের বাসাতে খেলতো গিয়া আইয়াসে কয় বাবা ওই যে পাশের বাসার যে আমার বন্ধু, তার দাদা আসছে বাড়িতে, বাসায়। তো বাড়ি থেকে নারিকেল আনছে, আরো কি কি আনছে। তা আমার তো কোনো সময় দাদা আসে না, বাচ্চা ছোট মানুষ তো। তো আমার কইতেছে আমার তো কোনো সময় দাদা আসে না। তো ওইটা গলাত বইয়া ধইরা আমার কুলো বইয়া বইয়া কইতে আছে। আমি কই তোমার তো দাদা নাই, এই জন্য দাদা আসে না। কত ওর দাদা আছে, আমার দাদা নাই কেন? ছোট মানুষ বুঝে না তো। কয় যে হ্যার দাদা থাকতে পারলে আমার দাদা নাই কেন? আমি কই তোমার দাদা নাই, কারণ হলো তোমার দাদা আমি যে বড় হয়েছি, ছেলে যখন বড় হয়ে যায় তখন এই বাপ মারা যায়। আমার আব্বাই তো তোমার দাদা, তা আমি বড় হইয়া গেছি, এই জন্য তোমার দাদা ইন্তেকাল করছে। ছেলেরা আমার জড়াইয়া ধইরা আমার গালে চুমা দিয়া কয় বাবা তাইলে আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? ও না কান্দির মানুষ, আমি আবার ইনশাল্লাহ শীতকালে তোমাদের মাঝে এক সময় আসব। ইনশাল্লাহ প্রাণ ভরে সময় নিয়ে দোয়া করব মাঠের ভিতরে। আজকে কষ্ট দিয়ে ফেললাম, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বার কবর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়,
এই আশায় একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আমার গ্রামের মসজিদ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হবে, নতুন করে নতুন আঙ্গিকে বড় করে মসজিদ করা হবে। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর আব্বার দেওয়া ঘরে ঘুমাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খায়, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে ওই নতুন নবনির্মিত মসজিদের কাজের জন্য হুজুর আমি দিয়ে দেব 2 লক্ষ টাকা। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কুয়েত প্রবাসী তোফাজ্জল হোসেন 1 নম্বরে দিল 2 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আল্লাহর ঘর মসজিদের উসিলায় জান্নাতের ভেতরে তার জন্য তার বংশধরের জন্য তুমি মাওলা দয়া করে ঘর বানাইও কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একটু সবাই টাকা দেওয়া লাগবে না, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আর তারা আশা করেও মসজিদের কান্দা ধরবো আমারে আনছে, খালি কয়টা মিনিট একটু বইয়া আমিন আমিন করেন, ছেলে বসা একটু আমিন আমিন কন, দোয়া করেন, দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিব। জনাব আব্দুল হাকিম ব্যাপারী সাহেব, হ্যাঁ আব্দুল হাকিম তোফাজ্জল দিব 2 লাখ, কথা মনে আসেনিও? মারহাবা কর না কেন? এই আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যে একটা কারবার গড়াইছে, এবার কৌ আসেনি হেন কো হাকিম সাহেব ব্যাপারী সাহেব কৌ? মাশাআল্লাহ, এবারে কি ঘটনা গড়াইছে, বুড়া বয়স আপনি ফেসলা গাইতে নিছেন হেন কইয়ালাইতাম কি ফেসলা গাইছে? মসজিদ করতে অকরে শেষ ফোসাড়া এই মসজিদ করতে যত বস্তা সিমেন্ট লাগে সব বস্তা, যত হাজার বস্তা লাগো মসজিদ করতে যা সিমেন্ট লাগে আব্দুল হাকিম ব্যাপারী সাহেব ইনশাল্লাহ সব সিমেন্ট উনি দান করে দেন। জোরে কইতেন না মারহাবা? নাকি সিমেন্ট ফেরত দিয়ে যাবে ওটারে? জোরে কোন মারহাবা। আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যত সিমেন্ট লাগে এবার এত বস্তা সিমেন্ট ইনশাল্লাহ মসজিদের জন্য দান করে দেন। তো আমরা এখনও 2 লাখ টাকা ভাইয়া লাইছি, এখনও সিমেন্ট ভাইয়া লাইছি, আল্লাহ করলে দেখবেন আগাইতে আর বেশি দেরি হইতো না। 1 লাখ টাকা দিবেন, 1 লাখ। এরকম একটা লোক আসেননি এখনো এই গ্রামের যারা মসজিদ করবেন যে হুজুর ইনশাল্লাহ 1 লাখ টাকা আমি দিয়া দেন, আর হকলবেলা বাসি আর মরি টেহা দিয়ে গীতা করা 1 লাখ টাকা মসজিদও দিয়া দিলাম ইনশাল্লাহ, পারবেন নি একজন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ কই আলাইছিও, আল্লাহ 1 লাখ টাকা একটা মানুষের অন্তরে মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও। অনেকে আছে 50,000 টাকা দিব নিয়ত করে রাখছে, তেকু দুটো ঘুরান দিয়ে 1 লাখ বানাই নিলে তো কারবারটা করতেছে গিয়া। আল্লাহ তুমি কবুল করো, আমি কই আলাইছি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কইয়েন। হ্যাঁ আমি বিচারি 1 লাখ, আপনি কোন 50,000 টাকা দিলে দিছে, এটা পরে না কইবেন অহন কোন কীর্তে অহন আমার 1 লাখ টাকা দরকার, এবার কয় 50,000 গুস্ত দিয়ে খায় না, কই সবজি দিয়ে দুগলা খাই আমার। ও 1 লাখ টাকা দেউন একটা লোক নাই, লোকটা তো কিছু বুঝে না, ওই লোকটা 1 লাখ টাকা দেউন না আসেননি একজন, একটা লোক। আল্লাহ পারতেন না? নাই 1 লাখ টাকা দেউন এই গ্রামে হাজার লোক নাই। যেহেতু নতুন মসজিদ হইব, খুশি মনে আব্বা আম্মার নামে কাম লাগলে 1 ঘন্টা খেতবে চালা এই মসজিদের লিগা ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়া দেয়, আল্লাহর জন্য জান্নাত ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন নি একজন? পারতেন না? আমি 50 জায়গাও লাগবো, 50 2 জন গেলাম আইয়া রয়েছে। 1 লাখ টাকা যদি একজন লোক পাইতা, 2 লাখ টাকা দেউন না পাইসলা, সিমেন্ট দেউন না পাইসলা, 1 লাখ টাকা মুসাফা করো কিনা। এই এবারে
ভাই বেগুনি রঙের গঞ্জি হইও লাল বানাইলাম কইলাম মহন বন সরষে হেন গেলে গেছেন যাইয়েন না একবারে যাইয়েন না বল সবাই মিল্লা দোয়া কর আমিন কর জনাব রমজান আলী প্রধান আমার ভাই মন দিয়ে কথা শুনেছে। আব্বা আম্মা দুইজনের একজনও নাই। আহারে ঘরের ভেতরে সব আছে রে, আব্বা নাই আম্মা নাই, মনে হয় ঘরে কিচ্ছু নেই। আমার রমজান আলী ভাই আব্বা আম্মার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার ভাই দিলেন 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দিয়ে দিও। রমজান ভাই যেই দিন কবরে ঘুমাবে সবাই দেখুক মাটির কবর, আমার ভাই যেন কবরে গিয়া দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো আমি 50,000 টাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পলাশ ভাই উনি ঘোষণা দিয়া গেছে। টেহা কি দিয়া গেছে না কইয়া গেছে? এটা বালা টেহাই তা লইয়া লাউন বালা একবারে মার হাবা কয় না রে। আর এটা ও মাই দিদি আছে 70 কার এটা আবু তাহের ভাই কো কই দেখি আবু তাহের ভাই কো আয় মুসাফা করেন তাড়াতাড়ি দরকার আছে মুসাফা করেন। আর গইয়া ধরে চাও সবাই চাও। এবারে যদি 70 দিতে পারে এবারে 1 লাখ দিতে পারবো নি রে? তোমরা কি 70 মানো? মানে না আরো আস্তে আস্তে দিয়ে দিই কিনা। আবু তাহের শৈলদা সিহন মনটা বড়। জনাব আবু তাহের ভাই আব্বা আম্মার নামে আমার ভাইজান দিলেন 1,00,000 টাকা। বলো মারহাবা। খালি ও অনুরোধ কেউ উঠতেন না, কেউ উঠতে দিয়েন না, মসজিদ হয়ে যাবো গা মারহাবা কেন তো কেউ উঠতে দিয়েন না, দয়া করে উঠতে নিলে যাতা দিয়ে বয়ার 5টা মিনিট সময় দেন আমারে, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আমার ভাইজান এই সুন্দর করে দাড়ির ভিতরে রং দিছে, অনেক সুন্দর হয়েছে, শরীরটা সিহন মনটা বড়, ভাইয়ে দিয়া লাগবে 1,00,000 টাকা পায় মারহাবা। এবার কন আর আছে নি কেউ মেম্বর করে? মেম্বর কো ও বাইরে থাকে ঘর হয় নাকি রে? বিদেশ আমি তো কি তাতে বাইরে ঘুরে গেলি বিদেশ। কি নাম কর? জনাব মোহাম্মদ আক্তার হোসেন বিদেশ থাকে কুয়েত। এবারাই দিব মারহাবা কানা। আমরা প্যানেল চেয়ারম্যান সব 50,000 আর কুয়েত প্রবাসী আক্তারে দিয়ে লইব 50,000। মারহাবা কানা তো যেরকম মারহাবা। হেড আছে 2 লাখ, এবারার 1 লাখ, হেবারার 1 লাখ, 4 লাখ। এই প্যানেল চেয়ারম্যান 50,000, মালিক নি আক্তার 50,000 হয়ে গেছে 5 লাখ। মারহাবা কেন তো? আর সিমেন্ট তো আমরা ইনটেক এবারে রয়েছে, সিমেন্টের কথা দাম ধরে ভাড়া যেত না, কত বস্তা সিমেন্ট লাগে এটা কম যেত না। এবারে এটা লাড়া দিয়া লাভও নাই, এবারে দিতে থাকবো, মসজিদ হইতে থাকবো। যেই দিন দেখবো এবারে হইয়া গেছে আর দেবো না তোরা তো সরে কেন এটা কায়দার কাম পাওয়া গেছে রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। মোহাম্মদ তাজুল আহা হুজুর না থাক, মুরব্বী মানুষ রে শৈলে যায়। হুজুর কিন্তু বল আপনার মতো মানুষ উঠতে গেলে 60 বস্তা লুক না আপনি উঠছেন পরে পুরার জায়গাটা ঘন্টা খানেক জায়গা খালি হয়ে গেছে। বল কুদুর দোয়া করেন মসজিদরা লেগে। ও তারা গরিব মানুষ, কষ্ট মষ্ট করে মসজিদরা করতে চায়। এই কারা দিল 50,000? তাজুল ইসলাম ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 5.5 লাখ। আর যত সিমেন্ট এর দাম যারা আছে মার হাবা কেন দো তাজুল ইসলাম আল্লাহ কবুল করো সবাই কোন আমি। হ্যাঁ কো সেক্রেটারি সব কিতা করবো দেব 50,000 নিচে দিতে পারতো না কি না? আরে নাম কও না। জনাব কি নাম?
হাজি সজুদ্দিন এবারে 20,000 কয়, মানে কত দিত? 50,000। আচ্ছা দিয়ে দিব, দাও, তাহলে বাড়াবাড়ি দরকার নাই। এবারে একটা মেলার কাম লাগবে নাকি? শেষ বয়স হয়ে যায় না? জনাব সাজু সাহেব উনি দিয়া লাইব, এই শব্দ অনগত না, উনি আস্তে আস্তে দিব, সুবিধা মতো দিব। কাম লাগলে ফইলা নেউ কারণের সময় দিব, আর রং দেওয়ানোর সময় দিব। মাই দিদা লাড়া দেওয়ান যেত না। উনি দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 6 লক্ষ। মারহাবা কয় না? হয়ে গেছে 6 লক্ষ। আর কে আছেন? হ্যাঁ, তাজুল ইসলাম ভাইয়ের ছোট ভাই। কোন তাজুল ইসলাম ভাই? সেক্রেটারি। এই দেখছে, এবারে যদি কম দিত, এখন এবারে ছোট ভাই যে 50 গেল, লাগলো নিল একটা ফেস। মারহাবা কেন তো? এই ওনার ছোট ভাই মোহাম্মদ নজরুল ইসলাম, উনি দিয়া লাগব 50,000। হয়ে গেছে 7 লক্ষ টাকা। মারহাবা কেন? 7 লক্ষ টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি। আর কে আছেন 50,000? হ্যাঁ হ্যাঁ, মোশারফ হোসেন দুনিয়াতে নাই। আহারে ফলাফেনের আব্বার লাগিয়া মন কান্দে রে। বাফের নামে ফুটাইতে মিল্লা দিব 50,000 টাকা। হয়ে গেল 7.5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। এই তারা ধৈর্য ধরে বইয়া রয়েছে। আল্লাহর 1 মিনিট বইতো, তুমি একটু রহমত ডাল্লা দাও তারার অন্তর, মসজিদটার প্রতি মায়া লাগাই দাও আল্লাহ। হ্যাঁ, এই কি খবর? কি মেম্বার সাহেব? হ্যাঁ বলেন। হ্যাঁ, জিয়াউদ্দিন এই বিদেশ তাহে প্রবাসী, এবারে দিব 50,000। হয়ে গেছে 8 লক্ষ টাকা। মারহাবা কোন না কেন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। আর কে আছেন 50,000? হ্যাঁ আছেন যার 50,000 হয়ে যাবো গা ইনশাল্লাহ। মহসিন কত? কুয়েত প্রবাসী মহসিন। মহসিনে দিয়া লাগবো আহা ভাই, ও কটা টেহাও আপনার কাছে তো টেহা বুঝি না, খালি কুদুর বইতেন কইছি অনুরোধ করে। মোহাম্মদ মহসিন বিদেশ থাকে, কুয়েত প্রবাসী, উনি দেবে 50,000। হয়ে গেল কত? 8.5 লাখ। আল্লাহ, আর 1.5 লাখ টাকা 3টা লোক 50 করে হইলে এটা 10 লাখ টাকা বানাইলে যা বললো বল। আর সিমেন্ট দমটা আছে এখানেও। হ্যাঁ হ্যাঁ, মোবারক ভাই 50,000। হয়ে গেল 9 লাখ। মারহাবা কয় না? আর একটা লোক দরকার, আরেকজন লোক আমি থিতাই রাখছি। একজন আমি থিতাই রাখছি, আর একজন হইলে আমরা 10 লাখ বানাইলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে লালগঞ্জি সেলিম, কুয়েত প্রবাসী। তুমি বাসটাতে ঠেললে কই নিছো তুমি লড়ে? আচ্ছা যাও, 50,000 টাকা ধরিব না। এই বাসটা ঠেললো গেলে এবার 50,000 টাকা ধরিব না। খুশি নি? খুশি? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সেলিম ভাই, আমার কলজার টুকরা যুবক। আয় আল্লাহ তাআলা মসজিদের কাজ হইব, খুশিবাসীর বিষয়। সেলিমে দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। এই মেম্বার গো, 50,000 টাকা তোমার থিতে রাখছি আমি। কি নাম? পারবা? আস্তে আস্তে 5 বছর লাগিয়ে দিব। জনাব মোহাম্মদ উসমান খান মেম্বার, উনি দিয়া লাইছে 50,000। হয়ে গেল 10 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 10 লাখ টাকা চাইছিলাম, আল্লাহ মিলেই লইছে। ও আর সামান্য কয়টা মিনিট সময় দাও। এই যে দেখছ সেলিম ভাই বইয়া লাইছে, কয় সকল লাটে যখন লয়ে গেছে, আর বাদ দিয়ে কিতা করা বইয়া থেকে দিয়ে। মোহাম্মদ আলতাফ হোসেন, উনি দেবে 50,000। হয়ে গেল 10.5 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। না এত খুশি হওয়ার কিচ্ছু নাই। মসজিদ কোনো 10 লাখ আর 20 লাখের টাকা মসজিদ হইতো না। এটা আমি কিন্তু আগ্রহ দিয়ে গেলাম, জুতুল্লা দিয়ে গেলাম। মসজিদ আপনারটা আপনারাই করণ লাগবো। আর কারা আছেন 50,000? আলতাফ হোসেনের ছোট ভাই বকুল মিয়া, হেবারাই দিব 50,000। হয়ে গেছে 11 লক্ষ টাকা। মারহাবা কর। সিমেন্টটি গুলাম আলগা রয়েছে, সাইন্স সিমেন্টের কথা নিয়ে আপনারা বুঝলাম। আর কেউ আসেননি 50,000? মোহাম্মদ হারুন মিয়া বিদেশ থাহে, হেবারাই দিব 50,000। হয়ে গেলে 11.5 লাখ।
আর কে আছেন? 50,000। সেলেম, কেউ রাজি হইছে? মোহাম্মদ শাহজাহান মিয়া মালয়েশিয়া প্রবাসী 50,000 টাকা। মোহাম্মদ শাহজাহান মিয়া শাহজাহান মালয়েশিয়া থাকে শাহজাহান, উনি দেব 50,000, হয়ে গেছে 12 লক্ষ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই করা আমিন। আর কেউ আসেননি 50,000? 50,000 নাই নাই, দিবে এত খেলিও বিপদও পড়ছে, এত মনে করছে এটাও বলে জীবনেও খেলিলাম। সভাপতি মাইজুদ্দিন মিয়া দিল 50,000 টাকা। মসজিদের সভাপতি মাইজুদ্দিন ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছেন? আবু সাইদ এই বিদেশে থাকে 50,000। সাইজুদ্দিন ভাই কত? সাইজুদ্দিন ভাই দুনিয়াতে নাই, ওনার পরিবারের পক্ষ থেকে 50,000। মারহাবা কয় না? হয়ে গেছে কত? 13.5 লাখ। হ্যাঁ, মাদ্রাসার সেক্রেটারি ছোট ভাই তাজউদ্দিন, হ্যাঁ ভাড়া দিয়া নেব 50,000, হয়ে গেছে 14 লাখ। মারহাবা কয় না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমিন কর, আমিন কর। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ আসেন। কি আর 50,000 দুইটা লোক নাই, এটা 15 লাখ বানাইলে বলে হমান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। দুইটা লোক লাগে আমার 50,000 ঠিক। আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করো। খালি গরম ঢাল লেগে পারলাম না রে, গরম। কোন সেলিমে? ওই যে সেলিমে 50 দিয়া লাইছে। সেলিমে 50 নগদ দিয়া মারহাবা কয় না রে, নগদ 50 দিয়া লাইছে। আমিন বলো। এখন দুইটা লোক লাগে উসমান, দুইটা লোক লাগে 50 করে, তো আমরা 15 লাখ হয়ে যাই। হ্যাঁ না না না, 50-এর নিচে আমরা যাই না, লাভ বুঝি আমরা নিলে না। 50 করে দুইটা লোক দিয়া, তারপরে 20-10 যা মনে ধরে তা দিয়েন, এটা আমার আপত্তি নেই। দুইটা লোক লাগবো 50 করে। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ দুইটা লোক আমার লাগে আল্লাহ 50 করে। আল্লাহ কোনোদিন কোনো জায়গায় যাত্রারে খালি ফিরাই দিছ না, আজ নয়াকান্দির জমিনতে যাত্রা খালি ফিরাইতা না, এই বিশ্বাস আমার আছে আল্লাহ। হ্যাঁ আব্দুর রব 50,000 টাকা। মারহাবা কয় না রে। আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 50,000 একটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও। আব্বার নামে আম্মার নামে 50,000 টাকা দিবে, একটা লোক আমার লাগে। 20,000 টাকা দিয়ে অন্য একবার টাকা লইয়া ঘুরে আল্লাহ এই 50-এর লেগে লইতাম পারতাছি না। আল্লাহ তুমি 50,000 টাকা একটা লোক মিলাই দাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ একটা লোক, একটা লোক এই নাই, একটা লোক নাই 50,000 দেউন না, পারতেন না? নাই, একজনের লেগে জিনিসটা আটকাই রইছে, মানুষটি বইয়া রইছে গরমের ভিতরে। একটা লোক আমার লাগে আল্লাহ, আমি আশা করে চাইছি আল্লাহ এই গোলামের হাত খালি ফিরাইও না আল্লাহ। হ্যাঁ তোমার ঘর মসজিদের লেগে তো চাইছি, আমরা তো নিজেরা ঘর তুলনের লেগে চাইছি না। তোমার ঘর মসজিদের লেগে একজনের অন্তরে একটু মায়া দিয়া, মায়া লাগাই দাও আল্লাহ, কলজাটা লাগাই একটা লাড়া দিয়া দাও তুমি। আল্লাহ তুমি কবুল করো। 50,000 টাকা একটা লোক আমার লাগে। এই 20,000 টাকা কে উসমান দেব কইছে? বিল্লাল হোসেন 20,000 টাকা, মালয়েশিয়া প্রবাসী। বিল্লাল দেব 20,000। সবাই বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। 20,000 10,000 যারা দিবেন তারা পটপট 2-1 মিনিট সময় যা। হ্যাঁ দারোগালি 10,000, এই হয়ে গেল 30,000। 50 একটা লাগবো আমার। আল্লাহ কোহেন দিয়া জানিয়ে পরে দিয়ে আইলেও সারবো। আল্লাহ তুমি একটা লোক আমার মিলাই দাও আল্লাহ। এই 10,000 দারোগালি সাহেব দিছে। আর কেউ আসেননি? 5,000 10,000 20,000, এই যে যা পারেন এই 2-1 মিনিট সময়, 2-1 মিনিট। মনির হোসেন 5,000 টাকা, গুটিয়ার কান্দি। মনির হোসেন কুয়েত প্রবাসী 5,000 টাকা। আর 1,000 2,000 আসেননি কেউ? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1,000 2,000 5,000 যারা দিবেন দয়া করে পটপট দিয়ালাম। সবাই তো আর 50,000 দেউন না, অনেকে আছেন কম দিবেন, দেন
শরিক হন দিয়া কথা ইনশাআল্লাহ। আল্লাহ যদি এটি ইমাম সাহেব হুজুরে শুক্রবারে মসজিদে তুল্লা লাগবে থাকবেন, এই মোটামুটি বড় দান দিয়ে আমি তুল্লা দিয়া গেলাম। আল্লাহ যেন সবাই এই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসে, যারা দাঁড়িয়েছেন বসেন, আমরা তোবা করা মুরব্বী বলে আরে গাইবা পাঞ্জাবির রং বেড়ে বদলাই গেছে গারে মুরব্বী বন কষ্ট করে কুতুল বন। ও আহা হা কি কষ্ট পাইতাছে রে ফলাফান দিতে। বারুইও না কেউ বসা, মুরব্বী বইয়া লাইছে তোমরা ফলাফান আড়ু ফিরতা বসা, এখন তোবা করাম না আমরা। হ্যাঁ তারা মীর মোহাম্মদ নগদ 5,000, বাকিতে 15,000, 20,000 টাকা। বলেন মারহাবা। 50,000-এর একটা টেহার লাগে যে কি মেহনতটা করতে আছে আমি তো 20,000 কোশ্চেন করতে না, আরো 10,000 জরিফানা করে তখন কি নাম তোমার নাম বলো? জনাব মোহাম্মদ মুর্শেদ ব্যাপারীর পক্ষ থেকে ওনার সন্তানেরা সবাই মিলে 50,000 টাকা। বলো মারহাবা। এটার একটা অভাব ছিল, বুদ্ধিমান ছেলে মাশাআল্লাহ অভাবটা দূর করে দিছে। 15 লক্ষ টাকা একটা ফিগার ইমাম সাহেব মাশাআল্লাহ 50,000 টাকা একটা মিল করে দিছে ইমাম সাহেব হুজুরে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন তওবা করব। সবাই একটু নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসে। মুরব্বী তোবাটা করে দোয়াটা করে জানো। আহারে কত মেহনত করছে ও এই গরমের ভিতরে, বইয়া লাগবো এবার দোয়াটা করে যাইতো না। এবার বন মুরব্বী বন দোয়াটা করে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো মানুষ, আহারে ভদ্র মানুষ। ও এখনই ফলাফল হইলে গেলাম বইল না হইল। এবার মুরব্বী ঠিকই বইয়া লাগছে, কথার দাম দিচ্ছে। আগিলা দিনের মানুষ অন্যরকম বেড়া, তোরা ফলাফল হলো তো তোর ফলাফল দম খাইয়া বোয়ান যারা বসো না কেন হলো মারহাবা কন। মান্নান 10,000, আনোয়ার হোসেন 10,000। বলো মারহাবা। মুজাম্মেল 20,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে যাবে, আপনাদের মসজিদ কেউ আটকাইতে পারবে না। এই মেম্বার হয়ে যাবে তোমাদের মসজিদ ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। বিদেশ টিদেশ আরও যারা আছে সবার তালিকা করে ফোন দিতে হইব, চান্দা হালাই দিতে হইব, মসজিদ ইনশাল্লাহ করতে হইব, গ্রামের মসজিদ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন। আমরা এখন সবাই মিলে তওবা করব। তওবার আগে আমরা এখানে যারা আছি, আপনি যদি মনে করেন যে হুজুর আমি ফার্স্ট টেহা দেন, অসুবিধা কি? আল্লাহর গোল মসজিদে দিবেন, আপনি ফার্স্ট টেহা দেওয়ার অধিকার আছে আপনার। বলে হুজুর আমি 2 টেহা দেন, হ্যাঁ দিতেন পারবেন আপনি 2 টেহা, এর কোনো নিষেধ নাই। মাদ্রাসার কেশিয়ার কারাইরা ডাক্তার রাশেদ কৌ আমরা কইও ডাক্তার রাশেদ সাহেব আছেন নি? হলো কথা কন না কোন না যে আপনি নাই কোন খেরুইয়া কোন যে আমি নাই কইলাম 50,000 ছেলেরা নাইটি। হ্যাঁ 2টা থাকলে 2টা দাও, বুট টুট খাইতে আনছো আনতে 2টা দাও না, অসুবিধা কি? হ্যাঁ টেহা দেন আর এই ফাঁকে আমরা তওবা করা লাই। আউযুবিল্লাহ। হ্যাঁ কইছি তো এক মহিলা অসুস্থ, দোয়া চায়, 1,000 টাকা দিছে। আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। এই সবাই যারা টাকা দিতেছেন দেন আর আমার সাথে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য তিতাস উপজেলাধীন নয়াকান্দি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে বিশেষ ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 25 জুন রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। প্রচণ্ড গরমের মাঝে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়, সব আরামকে হারাম করে দিয়ে মেঘমুক্ত আকাশ বৃষ্টিমুক্ত রাতে যিনি আমাদেরকে আজকে ঈদগাহ ময়দানে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, পার্শ্ববর্তী বানিয়াপাড়া দরবার শরীফের আলা হজরত পীর সাহেব হজরত মৌলানা আবু বকর সিদ্দিক আল কাসেম, আজকের প্রধান অতিথি যিনি আমার পূর্বে কথা বলেছেন জনাব দেলাওয়ার হোসেন পলাশ, ওয়াজ করেছেন হজরত মৌলানা বেলাল হোসেন ফারুকি সাহেব, মাহফিলের পরিচালনার দায়িত্বে আছেন মৌলানা হাফেজ মনিরুল ইসলাম, মৌলানা আবু তাহের সাহেব, মোহাম্মদ শেখ ফরিদ সহ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেছনে বিছানা নাই না? পেছনে আর বিছানা আছে? নাই। কর্তৃপক্ষ তারা মনে করছে গাছ পর্যন্ত লোক হইব, এর লেগে ফিসে আর বিছনা দিচ্ছেন না। না, তারা করছে আপনারা যে গাছ পাড়ুই যাইবেন না, এটা তারা বুঝছে না। তাই যে আপনাদেরকে আগাইয়া বসতে বলবো, এইটা আমার দ্বারা সম্ভব না, কারণ যেই গরম আপনারা যে বইয়া রয়েছেন যে এটাই বেশি, এরপরে আর আগানো টাগানোর দরকার নাই। এই জায়গাটা একটু খালি করে দিতে হবে শুধু। আপনারা এইভাবে ধৈর্য রেকর্ড করতে পারবেন না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, একটু এই জায়গাটা ফাঁকা করে দেন, একটু ঠান্ডা ঠান্ডা আয়োগ অবস্থা কেমন যাইতে আছে, এই জায়গাটা একটু ফাঁকা করে দেন। এবং ফ্যান চলতেছে, তারপরেও আমি তো বুঝতেছি আপনাদের যে কি গরম, তা আমি আপনাদেরকে কষ্ট দেব না। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কথাগুলো তাড়াতাড়ি যেন বইলা ফেলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়েন আমিন।